ক্যামটাসিয়া। ওকে, ওই দিন আমরা কি করছি? আচ্ছা, কিভাবে একটা ফাইলকে সেভ করতে হবে, হ্যাঁ কিভাবে ডক ফাইলকে ডক করতে হবে, দেন আমরা কোন ফন্টে লিখবো, ঠিক আছে, এই সব জিনিসগুলো ওদিন আমরা দেখছিলাম কিভাবে কাট কপি পেস্ট করতে হয়, ঠিক আছে, কিভাবে ফরম্যাট প্রিন্টার মানে একই আপনার লেখা আছে ওই লেখাটাকে হুবহু যদি অন্য লেখা করতে চান, ওইটার মতো করতে চান, তাহলে ফরম্যাট প্রিন্টার দিয়ে আমরা এই জিনিসগুলো ওদিন করিয়েছিলাম, তাই না? আচ্ছা, আর তারপরে আমরা লেখা ছোট বড় করাইছিলাম, হ্যাঁ, যে কিভাবে লেখাকে ছোট বড় করতে হয়, কিভাবে বোল্ড করতে হয়, আন্ডারলাইন করতে হয়, ইটালিক করতে হয়, হ্যাঁ, এই জিনিসগুলো ওই দিন করাইছিলাম। তাহলে আজকে দেখবো আমরা যে এই ফন্ট কন্ট্রোল বক্সের যে বাকি যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো আজকে আমরা আরেকটু দেখবো। ঠিক আছে, আমি যদি লিখি একমি আইটি লিখলাম, লেখার পরে মাইমেনসিং SINGH সেন্টার CENTER মাইমেসিং সেন্টার, হ্যাঁ, লিখলাম। এখন এই লেখাটাকে আমি কি করতে চাচ্ছি, আমি ওই দিন দেখাইছিলাম যে এই বড়টাকে আমি কি করতে পারি, এখান থেকে ইচ্ছা মতো যে আমার মতো করে আমি বড় করতে পারি, ঠিক আছে, যত ফন্ট সাইজ চাই আমি সেভাবেও করতে পারি, আবার এখানে লিখেও করতে পারি, হ্যাঁ, যে ওই যে যেটা দেখাইছিলাম যে আমি ইচ্ছা করলে যে একবারে 99 সাইজ করতে পারলাম, ঠিক আছে। দেন এটাকে যদি আমরা ম্যানুয়ালি একটু বড় করতে চাই কীরকম, যেমন এখানে 12 আছে, এখানে দেখেন একটা দুইটা, একটা বড় করে দেওয়া আছে, একটা ছোট করে দেওয়া আছে, একটা হচ্ছে গ্রো ফন্ট আর একটা হচ্ছে শ্রিঙ্ক ফন্ট, এটার ভিতরেও এইগুলো দিয়ে আপনি লেখাকে ছোট বড় করতে পারবেন কীরকম, যে আপনি এই দেখেন আমি এই সিলেক্ট করলাম, আমি বলছি মাইক্রোসফট ওয়ার্ডে যেই ওয়ার্ড বা লেটার বা সেন্টেন্স নিয়ে কাজ করতে চান সেই ওয়ার্ড বা লেটার বা সেন্টেন্সকে আপনি কি করবেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেখেন আমি যদি একটা বড় দিই তাহলে দেখেন এখানে 14 হয়ে গেল, দেন আবার চাপলে 16 হয়ে যাবে, দেন আবার চাপলে কত হবে, 18 হবে, আপনি এখান থেকেও ছোট বড় করতে পারবেন, এই যে, ঠিক আছে, এখান থেকে, কিন্তু এখানে থেকে ছোট বড় করলে কি আপনার প্রত্যেকবার লেফট বাটনে কি করতেছে, ক্লিক করতে হইতেছে, দেন এখান থেকে আবার কি করতে পারবেন, এই যে স্মল করতে পারবেন, ছোট করতে পারবেন, ঠিক আছে লেখাকে, কিন্তু এটা ম্যানুয়ালি, হ্যাঁ, একবার ক্লিক করবেন 2 করে ছোট হবে, ঠিক আছে, এই যে দেখেন এখানে 16 আছে, আমি যদি এখানে ছোটটাতে ছোট একটা ক্লিক করি তাহলে কি হবে, 14 হয়ে যাবে, ঠিক আছে, এরকম আপনি এখান থেকে এটা করতে পারেন। দেন আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে এই যে এখানে দেখেন দুইটা কালার আছে, এখানে এই যে দেখেন দেখছেন দুইটা কালার আছে, একটা হচ্ছে ফন্ট কালার আর একটা হচ্ছে শেডিং টেক্সট হাইলাইট কালার, একটা হচ্ছে ফন্ট কালার আর একটা কি কালার, টেক্সট হাইলাইট কালার, ঠিক আছে। ফন্ট কালার দিয়ে আমরা ফন্টগুলোকে কালার করব, আর হাইলাইট কালার এটাকে বলে হাইলাইট কালার, হাইলাইট কালারকে আমরা ফন্টকে হাইলাইট করে বিধায় এটাকে হাইলাইট করব, মানে ফন্টের পিছনের অংশটুকু কালার করব, ফন্টের পিছনের অংশটুকু কালার করব, যেহেতু ফন্টের পিছনের অংশ কালার হয়ে সে টেক্সটটাকে হাইলাইট করতেছে, এই জন্য এটাকে টেক্সট হাইলাইট কালার বলে, ঠিক আছে। যেমন ধরেন আমি যদি এটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে ইচ্ছা করলে এখানে একটা কালার চুজ করা আছে, ঠিক আছে, আমি যদি এই এর উপরে ক্লিক করি তাহলে এই কালারটা হয়ে যাবে, দেখছেন এই কালারটা হয়ে গেছে না, এখন আমার এই কালার দরকার নাই, অন্য কালার দরকার, তাহলে এই যে ড্রপ ডাউনে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনার এখান থেকে যে কালারগুলো পছন্দ আছে সেই কালারগুলো এখান থেকে করবেন, ঠিক আছে, এখানে যা কালার আছে মনে করেন এটা, ঠিক আছে, এই যে এই কালার, এখন এখান থেকেও আপনার পছন্দ হইতেছে না, দেন মোর কালারে যাবেন, মোর কালারে যে এখানে কোটি কোটি কালার আছে, ঠিক আছে, আপনি চেঞ্জ করবেন, দেন হয়ে যাবে, হ্যাঁ, যে কোনো জায়গায় যে কোনো জায়গায় চাপ দেবেন ওই কালারটা সে নিয়ে নিবে, ঠিক আছে। আমাদের মৌলিক কালার কিন্তু তিনটা, RGB, রেড গ্রিন আর লাল, হ্যাঁ লাল সবুজ আর নীল, এই তিনটা, ঠিক আছে, যে RGB, আপনার কাছে যদি কালার কোড থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে কালার কোড দিয়েও আপনি কালার করতে পারবেন, বিভিন্ন ধরনের কালার কোড আছে দেখবেন, ঠিক আছে, সেই কালার কোড দিয়ে যেমন রেড এত পার্সেন্ট, গ্রিন এত পার্সেন্ট, ব্লু এত পার্সেন্ট, ঠিক আছে, এই RGB তিনটা হচ্ছে এই তিন কালার দিয়ে সব কালার হয়, ঠিক আছে, তাহলে আপনি এখান থেকে কালার করতে পারবেন মোর কালারে দিয়ে, ঠিক আছে। দেন এটা হচ্ছে টেক্সট কালার, ফন্ট কালার, ঠিক আছে, এই ফন্ট কালার হাইলাইট করবে, হ্যাঁ, আর এটা হচ্ছে হাইলাইট কালার, তাই আমি যদি এখান থেকে হাইলাইট কালারে যাই তাহলে দেখেন এখানে একটা কালার সিলেক্ট করা আছে, দেন আপনি ইচ্ছা করলে এখান থেকে মোর কালারে যাবেন, যায় এখান থেকে হাইলাইট কালার করবেন, ঠিক আছে, যেমন এটা আমি হাইলাইট কালার করলাম, এটা হচ্ছে ফন্টের পিছনের টুকু কালার হয়েছে, এই কালারটা হচ্ছে ফন্টের পিছনে, সিলেক্ট করে দেন এখানে চাপবেন, ঠিক আছে, এটা হচ্ছে হাইলাইট কালার। আচ্ছা, দেন আমি দিলাম যে মাই মাই নেম ইজ সামথিং, SOMETHING,
ing, মাই নেম ইজ সামথিং, হ্যাঁ, দেন আমি কি করলাম, ফুল স্টপ দিলাম, এটা আমার একটা সেন্টেন্স। হ্যাঁ, আচ্ছা, এখন সেন্টেন্সে, এই সেন্টেন্সের ক্ষেত্রে এখানে দেখেন, এখানে আমি কি করব, এখানে একটা অপশন আছে, এই যে এটা, এটা বলে সেন্টেন্স কেস, চেঞ্জ কেস, যে এটা, ঠিক আছে, এই চেঞ্জ কেস নিয়ে আমরা এখন কাজ করব। চেঞ্জ কেসের কাজটা কি? চেঞ্জ কেসের কাজ হচ্ছে, আপনার একটা সেন্টেন্স যখন আমরা লিখি, সেন্টেন্সের ফার্স্ট লেটারটা কি হয়, ক্যাপিটাল হয়, ক্যাপিটাল হবে না? এখন আপনি এই সেন্টেন্সটা লিখে ফেলছেন, মনে করেন এখানে মাই যে আছে, মাইটাতে আপনি ভুলবশত এমটা ছোট হাতের হয়ে গেছে, ঠিক আছে, এমটা কি হাতের হয়ে গেছে, ছোট হাতের। এখন আপনি একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটা কি দেখতে ভালো লাগতেছে না, আপনার গ্রামাটিক্যালও ভুল, ঠিক আছে, সব কিছু মিলিয়ে এখন এই জিনিসটাকে আপনি কি করবেন, এমটাকে বড় হাতের দিবেন, তাহলে কি আপনি এম মুছে আবার এম লিখবেন, ঠিক আছে। আমরা কি জানি যে বড় হাতের অক্ষরগুলো কিভাবে আসে? ওকে, এই যে এখানে দেখেন শিফট ধরে, শিফট ধরে আপনি যে কোনো লেটার লিখেন না কেন, আপনি এখন এগুলো সবকে স্মলে আছে, শিফট ধরে, শিফট ধরে আপনি যেই লেটারটাকে বড় হাতের করতে চাচ্ছেন, সেই লেটারে শিফট ধরে ওই লেটারটা চাপবেন, এই যে বড় হাতের হয়ে গেছে। হ্যাঁ, ক্যাপস লক দিয়ে আপনি সবগুলা, যতক্ষণ ক্যাপস লক অন থাকবে ততক্ষণ সব বড় হাতের আসবে। হ্যাঁ, আবার ক্যাপস লক অফ করে দিলে আবার ছোট হাতের আসবে, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলা যে আপনি একবার লিখে ফেলছেন, এখন যদি আবার নতুন করে না লিখতে চান, তাহলে আমরা এখান থেকে যাই চেঞ্জ করতে পারি। কিভাবে? এই চেঞ্জ কেজে যাবেন, চেঞ্জ কেজে যায় সেন্টেন্স কেজ নামে একটা অপশন আছে, এই দেখেন সেন্টেন্স কেজ, সেন্টেন্স কেজে ক্লিক করলে অটোমেটিক্যালি এম বড় হাতের হয়ে যাবে। হ্যাঁ, যেগুলো সেন্টেন্স কেসে একটা সেন্টেন্সের, হ্যাঁ, অটোমেটিক্যালি নিয়ে যাবে, একটা সেন্টেন্সের মধ্যে ফার্স্ট লেটারটা সবসময় ক্যাপিটাল হয়, সে অটোতে ক্যাপিটাল করে দিবে। এখন আমার মনে হচ্ছে এখানে আমি সবগুলা কি করছি, ব্লক করে নিতে হবে, হ্যাঁ, সবগুলো ব্লক, হ্যাঁ, হ্যাঁ, যে কয়টা, যেই সেন্টেন্সগুলো থাকবে ওই সেন্টেন্সগুলোকে আপনি সিলেক্ট করে নেবেন আগে, ঠিক আছে। তারপরে আমি চাচ্ছি কি, এখানে আমি লিখলাম সেন্টেন্স কেস ইউজ করলাম, এখানে দেখেন আরো কিছু অপশন আছে, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, টুগল কেস, এই কেসগুলো আমি এখন দেখবো যে এই কেসগুলো কিভাবে কাজ করে। এখন আপনি মনে করেন এই লেখাটা লিখে ফেলছেন, এখন সে চাচ্ছে যে আপনাকে কাজটা দেবে, সে চাচ্ছে এখানে সবগুলা ক্যাপিটাল হবে, তাহলে কি আমি সবগুলা মুছে দিয়ে আবার করব না, এখানে যায় আমি এই যে চেঞ্জ কেজে যাব, চেঞ্জ কেজে যায় আমি কি করব, আপার কেস নামে একটা অপশন আছে, আপার কেস, ঠিক আছে, আপার কেসে যাব, দেন ক্লিক করব, সবগুলো বড় হাতের হয়ে যাবে, সব বড় হাতের হয়ে যাবে। এখানে আমি চাচ্ছি এখন এই লেখাটা আমি চাচ্ছি সবগুলো স্মল করব, সবগুলা ছোট হাতের করব, তাহলে সবগুলো এই যে লয়ার কেস নামে একটা অপশন আছে, সবগুলা ছোট হাতের হয়ে যাবে এখানে ক্লিক করলে, ঠিক আছে। আর সেন্টেন্স কেসে শুধুমাত্র ফার্স্ট লেটারটা, একটা সেন্টেন্সের প্রথম লেটারটা কি হবে, বড় হাতের হবে, ক্যাপিটাল হবে। আচ্ছা, দেন এখানে লয়ার কেস দেখলাম, আপার কেস দেখলাম, এখন এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, মানে কি, আপনার একটা সেন্টেন্সের ভিতরে অনেকগুলো ওয়ার্ড থাকবে, 5টা 10টা 100টা যাই ওয়ার্ড থাকুক, ঠিক আছে, সেই ওয়ার্ডের প্রত্যেকটা, ওই সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা হবে ক্যাপিটাল, ফার্স্ট লেটারটা হবে ক্যাপিটাল, তাহলে এই যে এখানে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম বড় হাতের অক্ষর হবে, প্রথম যে লেটারটা থাকবে সেই লেটারটা বড় হাতের, এই যে ক্লিক করলাম, এই দেখেন মায়ের এমটা বড় হাতের, এনটা বড় হাতের, আইটা বড় হাতের, এসটা বড় হাতের, এরকম তো অনেক দরকার পড়ে না আমাদের, সেক্ষেত্রে এটা। আরেকটা জিনিস হচ্ছে কি, টুগল কেস, টুগল কেসটা কি, টুগল কেসটা হচ্ছে আপনি দেখেন এই যে আমার এমটা বড় হাতের হয়ে গেছে আর ওয়াইটা কি ছোট হাতের, টুগল কেস হলো আপনার বড় হাতের থাকলে ছোট হাতের হয়ে যাবে, ছোট হাতের থাকলে বড় হাতের হয়ে যাবে, মানে উলট পালট হবে, ঠিক আছে, যে জিনিসটা স্মল আছে সেটা ক্যাপিটাল হয়ে যাবে, যে জিনিসটা ক্যাপিটাল আছে সেটা কি হয়ে যাবে, স্মল লেটার হয়ে যাবে, ঠিক আছে। আমি টুগল কেসে যদি ক্লিক করি, তাহলে দেখেন এই যে মাই এমটা ছোট হাতের বড় হাতে, হ্যাঁ, উল্টা পাল্টা, ঠিক আছে, রিভার্স হয়ে যাবে। হ্যাঁ, এই আপনার যদি তাও যদি একটু বুঝতে সমস্যা হয়, এখানে দেখেন কি চেঞ্জ কেসে যখন আমি ক্লিক করতেছি তখন দেখেন এই সবগুলো থাকে, সেন্টেন্স কেজে শুধু এসটা বড় হাতের, তার মানে কি, হ্যাঁ, প্রথমটা। আর লয়ার কেজে দেখেন, লয়ার কেজে যে লেখা আছে সবগুলো ছোট, আর আপার কেজে সবগুলো বড় হাতের লেখা আছে। আর ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ডটা যায়, এখানে দেখেন সিটা বড় হাতের, ইচের ইটা বড় হাতের, ওয়ার্ডের ডব্লিউটা বড় হাতের। আর টুগল কেজে দেখেন উল্টা পাল্টা করে লেখা আছে, যে টিটা ছোট হাতের আছে, ঠিক আছে। এইখানে এক্সাম্পলটা দেওয়া আছে, এখানে দেখলে আপনি বুঝতে পারবেন যে কোনটা আসলে কিভাবে কাজ করে, ঠিক আছে। এই একটা জিনিস দেখেন, ঠিক আছে, আমি সেন্টেন্স কেস দিলাম, ঠিক আছে, তাহলে ক্লিয়ার এইটুকু, যে কিভাবে হাইলাইট কালার করে, টেক্সট কালার, ফন্ট কালার, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা দেখলাম। এখন আমরা দেখি যে যেমন ধরেন আমরা বিভিন্ন ধরনের সংকেত দেখি, পানির সংকেত H2O,
টুটা কোথায় থাকে, নিচে থাকে। বিভিন্ন ধরনের সাংকেতিক এইগুলো দেখি না, বা এক্স স্কোয়ার, এই জিনিসগুলো আমরা দেখি না। তাহলে দেখেন আমি লিখলাম নর্মালি H2O, H2O, ঠিক আছে না? এখন আমার কি দরকার, টুটা তো এখানে থাকলে হবে না, টুটা আমার কি লাগবে, এইচ এর নিচে থাকবে, বেজে থাকবে, ঠিক আছে? তো এই বেজে থাকতে গেলে আমি কি করব, এই টুটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে এখানে দেখেন এক্স এর বেজ আছে 2 আর এখানে আছে এক্স স্কোয়ার, হ্যাঁ? তাহলে আমি এই এক্স এর বেজ যেটা সাবস্ক্রিপ্ট, ঠিক আছে, এটাতে ক্লিক করব, হ্যাঁ সাবস্ক্রিপ্ট, এটাতে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে দেখেন টুটা নিচে চলে আসছে। হ্যাঁ, আর উপরে যদি আপনার যদি কোনো কিছুর স্কোয়ার লাগে, দেন আপনি কি করবেন, যেমন ধরেন আমার লাগবে এক্স স্কোয়ার লাগবে, তো এক্স টু লিখে টুটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে দেন স্কোয়ারে যাব, এক্স স্কোয়ারে হয়ে গেল। একসাথে লেখার সিস্টেম না, এটা হচ্ছে এরকম করে লিখতে হবে, ঠিক আছে? যে জিনিসটা আপনার উপরে দরকার সেই জিনিসটা এখানে লিখতে হবে, ঠিক আছে? দেন আমার দেখেন এখন এটা কি হয়ে আছে, এখন এক্স স্কোয়ার আপনি প্লাস লিখবেন, একটা সূত্র লিখতেছেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখেন আমি যদি ওয়াই লিখি প্লাস লিখি, তাহলে এই যে শিফট ধরে আমি এটা তো এই যে উপরের লেখাগুলা যেই একটা এই যে বাটনগুলা যে আপনি আছে কিগুলা যে আছে, কিগুলার কিছু লেখা আছে উপরে, কিছু লেখা আছে নিচে। আপনি যখন নর্মালি কিবোর্ড চাপবো তখন কিন্তু নিচে লেখাগুলো আসবে। এই যেমন ধরেন এখানে এখানে আছে কি সমান আর উপরে আছে প্লাস, যখন আমি নর্মালি লিখবো তখন কিন্তু সমান আসবে, আর যখন আমি উপরের গুলা দরকার তখন শিফট চেপে আমি উপরের গুলা চাপবো। যেমন আমার এখানে প্লাস দরকার, প্লাস দরকার হলে আমি যদি এটাতে ক্লিক করি তাহলে কিন্তু প্লাস আসবে না, সমান আসবে, ঠিক আছে? আর যদি আমার প্লাস দরকার হয় তাহলে শিফট ধরে উপরেটা চাপবো, তাহলে দেখেন প্লাস আসছে। হ্যাঁ, নিচের গুলো আসবে, শিফট দিয়ে চাপলে উপরের গুলো আসবে। এখন দেখেন আমার প্লাসটা তো 2 এর সাথে আসছে, কিন্তু আমরা তো এইভাবে সূত্র লিখি না, এভাবে সূত্র লিখি না। এখন এই প্লাসটা 2 এর সাথে আসছে, কেন আসছে? এই যে দেখেন আপনি এখানে এক্স স্কোয়ার সিলেক্ট করা আছে, ঠিক আছে? তাই এক্স স্কোয়ারটা ডিসিলেক্ট করবেন, সিলেক্ট বাদ দিবেন, বাদ দিলে দেখেন এটা নর্মাল, কার্সরটা নর্মাল হয়ে গেছে। নর্মাল হয়ে এখন আপনি প্লাস লিখেন, এখন ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই লিখবেন, ওয়াই লিখে 2 লিখবেন, 2 লিখে এটাকে স্কোয়ার করে দিবেন, ব্যাস হয়ে গেছে, ঠিক আছে? এখন এই জিনিসটা আরেকভাবেও করা যায়, সেই জিনিসটা কিভাবে করা যায়, এই দেখেন এটা কিন্তু ছোট হয়ে আছে, তাহলে এটা সিলেক্ট হয়ে আছে, দেখে এই জিনিসটা আরেকভাবে করা যায়। কিভাবে করা যায়, যেমন ধরেন আপনি কি লিখছিলাম এক্স স্কোয়ার, এখন আমি স্কোয়ার লিখব, এক্স স্কোয়ার, এই যেমন ধরেন স্কোয়ারে সিলেক্ট করে এখন আমি 2 লিখব, হয়ে গেছে, ঠিক আছে? এটা দুইভাবে আপনি লিখে দেন সিলেক্ট করতে পারেন, অথবা সিলেক্ট করে তারপরে লিখতে পারেন। বড় হাতের থেকে অটোমেটিক হয়ে গেল নাকি? কোন বড় হাতেরটা? হ্যাঁ হ্যাঁ, এটা অটোমেটিক হয়ে গেছে, হ্যাঁ, ঠিক আছে? ওই যে সেন্টেন্স কে সিলেক্ট করা আছে। আচ্ছা দেন আমার এই জিনিসটা দরকার নাই অ্যাক্সেস করে, এখন আমি প্লাস লিখবো, তাহলে এই যে ডিসিলেক্ট করে দেন প্লাস লিখে তারপরে ওয়াই লিখবো, ওয়াই লিখে আপনি ইচ্ছা করলে এখানে 2 লিখতেও পারেন, এখানে 2 লিখতেও পারেন, আবার ইচ্ছা করলে 2 না লিখে যে আমি আগে এটা সিলেক্ট করব, করে দেন স্কোয়ার দিব, হ্যাঁ অটোতে হয়ে যাবে, দেন এন্টার ক্লিক করেন, ক্লিয়ার? হ্যাঁ, এই যে যেমন নিচের দিকে যেমন এক্স এর বেস থাকে, যেমন লগের বেস থাকে, এক্স এর বেস থাকে, সেক্ষেত্রে আমরা এক্স লিখব, লিখে 2 লিখব, দেন 2টাকে সিলেক্ট করব, সিলেক্ট করে বেস করব, ঠিক আছে? দেন আবার কি লেখা, দেন আবার কি, এই যে দেখেন আমি কিন্তু চলে গেছিল, আমি এখান থেকে কই থেকে আনতে পারতাম, এই যে চলে গেছিল, তাহলে আমি কই থেকে আনবো, হ্যাঁ এই যে এখান থেকে, ঠিক আছে? এখানে যে আনরুট করি, তাহলে আমি আগের লেখাটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে দেন কি করব, এখন প্লাস লেখা দরকার, এখন আমি প্লাস লিখলে তো আমার প্লাসটা নিচে হচ্ছে, আমি এখন কোত্থেকে আনবো প্লাসটা, উপরে করতে গেলে আমার এটাকে নর্মাল করতে হবে না, এখানে সিলেক্ট করা আছে, তাই আমি নর্মাল করে নিলাম। দেন আমি কি লিখলাম, শিফট ধরে প্লাস লিখলাম, দেন ওয়াই, ওয়াই লিখে দেন কি স্কোয়ার, ঠিক আছে? তাহলে বেস, বেস লিখতেছি, তাহলে বেস, বেসে সিলেক্ট করে দেন 2 লিখব, চলে আসলো, ঠিক আছে? এই হচ্ছে মূলত এই ইয়ের কাজ। আমার এখানে কি আছে, আমি কয়েকটা লাইন লিখছি, আমি বারবার একই লাইন লিখছি, ঠিক আছে? এটা তো আপনি আপনার ইচ্ছা মতো একটা প্যারাগ্রাফ লিখবেন, যেই ডকুমেন্টটা থাকবে ওই ডকুমেন্টটা লিখবেন, ঠিক আছে? ধরেন যে এরকম একটা ডকুমেন্ট হলো, ডকুমেন্ট হওয়ার পরে এই ডকুমেন্টটা আমি চাচ্ছি যে কি হবে,
আমার এক সাইডে থাকবে, বাম সাইডে থাকবে বা ডাইন সাইডে থাকবে। কিছু কিছু লেখা দেখবেন যে মাঝখানে হয়, কিছু কিছু লেখা শুধুমাত্র ডাইন সাইডে হয়, কিছু কিছু লেখা শুধুমাত্র বাম সাইডে হয়, কিছু কিছু লেখা দুই পাশে সমান থাকে, পেজের দুই পাশেই সমান থাকে। তো এরকম যদি হয় তাহলে দেখেন এই যে এখানে এই প্যারাগ্রাফ যে বক্সটা আছে এখানে দেখেন এই যে আমরা রেখাগুলো টানা দেখতেছি না, এগুলা কিছু আছে বাম দিক দিয়ে পুরোটা সমান, ঠিক আছে। আবার কিছু আছে মাঝখানে, এই যে একটা লেখা একটু বড়, তারপরে মাঝখানে আরেকটা আছে শুধু রাইটে, আরেকটা আছে দুই পাশেই সমান। আমরা এই জিনিসগুলো এখানে ইউজ করব যে কিভাবে সমান করে, কিভাবে বাম পাশে নেয়, কিভাবে মাঝখানে নেয়, ঠিক আছে। দেন এই লেখাটাকে আমি প্রথমে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে কি করব, সিলেক্ট করে দেন এটা বাম পাশে দেয়া আছে। তা এখন সব লেখা আমার বাম পাশে, দেখেন বাম পাশে সব সমান সমান আছে না, হ্যাঁ। এখন এই যে দেখেন আমি যদি মাঝখানে চাপি, মাঝখানে চলে আসলো, লেখাটাকে মাঝখানে নিয়ে আসলো, সে নিচের যে লেখাটা আছে এটাকে সে মাঝখানে নিয়ে আসলো, ঠিক আছে। দেন আমি যদি রাইট পাশে চাই, দেখেন বাম রাইট পাশে সব কিছু সমান হয়ে গেছে। এখন বাম পাশ কি আছে সেটা তার বিষয় না, রাইট পাশ সব কিছু সে সমান করে দিয়েছে। দেন আমি যদি দুই পাশে সমান করে দিই, দেখেন অটোমেটিক্যালি সে দুই পাশ সমান করে দিয়েছে। এই লেখাটা এই পাশে এই পর্যন্ত আছে, এখন যদি এই পাশে থাকতো তাহলে অবশ্যই এখানে লেখাটা থাকতো। এখানে লেখা নাই দেখে এখানে পাচ্ছি না, খালি পাচ্ছি। কিন্তু দেখেন এই পাশে সমান হয়েছে, এই পাশে সমান হয়েছে, সমান হয়েছে না, হ্যাঁ, দুই পাশে সমান হয়েছে। তাহলে আমরা এই জিনিসগুলা এটা দিয়ে করতে পারি, এই যে একদম নিচ পর্যন্ত, ঠিক আছে। এখন ধরেন হ্যাঁ টাইপ করে তারপর, ঠিক আছে, টাইপ করে দেন আপনি এই কাজটা করবেন ডকুমেন্ট, ঠিক আছে। এখন দেখেন আপনি যদি এখন এই যে এই লেখাটা দুই পৃষ্ঠায় চলে আসছে না, আপনার এখন কিছু লেখা আছে যে আপনার অফিসিয়ালি বলবে যে এই 17টা লাইন বা 16টা লাইন আপনি লিখবেন, এটা এক পেজের ভিতরে প্রিন্ট করবেন। এখন আপনি যখন লিখছেন তখন সেটা কয় পেজে চলে গেছে, দুই পেজে। আপনার এটা এক পেজে আনতে হবে, যেহেতু আপনার কমান্ড দিয়েছে যে এক পেজে করতে হবে। দেন এটা কিভাবে করবেন, এখানে একটা অপশন আছে লাইন স্পেসিং নামে একটা অপশন আছে, লাইন স্পেসিং। এই লাইন স্পেসিংয়ে ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন এখানে কিছু অনেক অপশন আছে। এই অপশন থেকে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, এই জিনিসটাতে আপনি ক্লিক করবেন। কেন, কারণ হচ্ছে আপনি যখন এই প্যারাগ্রাফটা লিখছেন সে অটোতে কিছু কি নিয়ে নিছে, জায়গা নিয়ে নিছে, অটোমেটিক্যালি সে জায়গা নিয়ে নিছে। এই জায়গাগুলা আপনি রিমুভ করে দিবেন, ঠিক আছে। তাহলে রিমুভ করতে গেলে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফে ক্লিক করবেন, দেখেন নিচের লাইনটা চলে আসছে এখানে। এই যে এখানে একটা লাইন ছিল না, মনে আছে কি, হ্যাঁ এখানে একটা লাইন ছিল, এই লাইনটা উপরে চলে আসছে, কারণ সে হ্যাঁ ছোট হয়ে গেছে, যে যে স্পেসগুলো নিছিল এই স্পেসগুলো সে রিমুভ করে দিছে, ঠিক আছে। এখন মনে করেন যে আপনার এইখান থেকে করলেন, করার পর আরও কিছু লাইন, হ্যাঁ, দেখেন যে আরও দু একটা লাইন এখানে থেকে গেল, তখন আপনি কি করবেন, দেন এখানে আবার লাইন স্পেসে ক্লিক করবেন, ক্লিক করে এখানে দেখেন আপনার প্রত্যেকটা স্পেসের একটা প্রতিটা লাইনের স্পেস এখানে দেওয়া আছে 1.0, হ্যাঁ 1.0, 1.15। আপনার যদি আরও ছোটো করতে মন চায় তাহলে আরও ছোটো করতে পারবেন, এই দেখেন আরও ছোটো হয়ে গেছে না। আপনি ইচ্ছা করলে এখান থেকে বড় করতে পারবেন, এই যে এটা আপনি যদি 1.5 দেন তাহলে আরও বড় হবে, এই যে এখান থেকে এই পেজে চলে গেছে গা। দেন আপনি যদি এখান থেকে আরও বড় করতে চান, প্রত্যেকটা লাইনের স্পেস যদি বাড়াইতে চান বাড়াইতে পারবেন। দেন আপনি দেখেন এখান থেকে যদি আবার ওই যে স্পেসটা আমরা রিমুভ করছিলাম এটা যদি অ্যাড করি, তাহলে আরও এই লাইনে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10টা লাইন হয়ে গেছে, ঠিক আছে না। তাহলে আমরা এখান থেকে দেখেন এই আস্তে আস্তে এই যে রিমুভ করলাম, লাইন কমলো, এখন এখানে দেখেন কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8টা আছে, দুইটা কমে গেছে। দেন এখান থেকে যদি আমরা 1.15 দিই তাহলে দেখেন চলে আসলো, কমে গেছে, ঠিক আছে, জায়গা ছোট হয়ে গেছে। ক্লিয়ার, হ্যাঁ, আচ্ছা। দেন সমস্যা থাকলে বলবেন যে বুঝতে পারতেছি না এটা কি করেছেন, হ্যাঁ, আচ্ছা। দেন আরেকটু দেখেন, সেটা হচ্ছে আমরা এখানে কি টেক্সট হাইলাইট কালার করছি, টেক্সট হাইলাইট কালার করছি। এখানে আরেকটা কালার আছে সেটা হচ্ছে শেডিং, এটা এখানেও একটা কালার আছে, শেডিং নামে একটা কালার আছে। এই শেডিং দিয়েও আমরা এই জিনিসটা করতে পারি। সেই জিনিসটা কি, আপনি এই যে যেমন ধরেন আমি লিখলাম এই যে মাই নেম ইজ সামথিং, এখানে লিখছি না, এটাকে এই এই শেডিং দিয়ে কালার করলে হয় কি আপনার পুরো রোটা কালার হয়ে যাবে, একদম এখান থেকে মাই নেম ইজ থেকে শুরু করে একদম এই পর্যন্ত কালার হয়ে যাবে, পুরো লাইনটা কালার হয়ে যাবে, এই দেখেন, ঠিক আছে। এই যে দেখছেন, আপনি দেখবেন অনেক সিভিতে এই জিনিসটা করা আছে, একদম পুরো লাইনটা কালার করে দেওয়া আছে। এখান থেকে আপনি যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেন কি করতে পারবেন, এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন পুরো লাইন, ঠিক আছে, করতে পারবেন। তাহলে এটা দিয়েও কালার করা যায়, এটা দিয়েও কালার করা যায়, দুইটার মধ্যে তফাৎটা কি, ওটা শুধু নির্দিষ্ট একটা অংশ করা যাবে, এটা পুরোটা করা যাবে।
এটা পুরোটা করা যাবে তাই না? আচ্ছা তাহলে দেখেন তো আমি নির্দিষ্ট কালার করতে পারি কিনা। তাহলে ব্লক করে দিতে হবে। এই যে হইলো না আমার তো এইটুকু তো আগেও তো ওইটা এটা তো আমি টেক্সটের পিছনেই কালার করলাম, এই শেডিং দিয়েও কিন্তু আমি টেক্সটের পিছনে কালার করলাম, তাহলে কি হয়েছে না? হয়েছে। তাহলে এই দুইটার মধ্যে তফাৎটা কি? ব্লক করে করতে হয়। কোনটা ব্লক করে করতে হয়? এটা তো এই যে ব্লক করে করলাম, দুইটাই তো ব্লক করে করলাম, তাহলে কি সব এটার মধ্যে তফাৎটা বলে কোনো ধরতে পারছেন কিনা কিছু? এটা উজ্জ্বলতা কম বেশি মনে হচ্ছে। কোনটা না উজ্জ্বল? কালার তো একই, এটা হাইলাইট। কালার তো একই। আচ্ছা আমি করতেছি, দেখেন দুইটা কালার করতেছি, তাহলে আপনি বুঝতে পারবেন। আমি দুইটা কালার করতেছি, দেখেন শেডিং আর আমি টেক্সট হাইলাইট নিয়ে কাজ করব। দেখেন এটা দিয়েও আমি কালার করতে পারতেছি, ঠিক আছে? এই যে দেখেন এটা দিয়েও সিলেক্ট করে কালার করলাম, এই যে। আবার এটাকেও আমি যখন কালার করব, দেন আমি এটাকে সিলেক্ট করলাম, শেডিং দিয়ে কালার করতেছি, এই যে কালার করলাম। এটা দিয়েও সিলেক্ট করে কালার করলাম, এটা দিয়েও সিলেক্ট করে কালার করলাম, তাহলে দুইটা কালারের মধ্যে তফাৎ কি? আবার আমি এটা দিয়ে পাচ্ছি কি, এটা পুরোটা আমি কালার করতে পারছি, এই যে পুরো রোটা কালার করতে পারছি। তাহলে এই দুইটার মধ্যে দুইটাই সিলেক্ট দিয়ে কালার, যতটুকু সিলেক্ট করবেন ততটুকু কালার করা যায়। তাহলে এই দুইটার মধ্যে তফাৎটা কি? তফাৎটা হচ্ছে এটাই, আপনি এটা দিয়ে কালার করলে, শেডিং দিয়ে কালার করলে আপনাকে আগে অবশ্যই সিলেক্ট করে তারপরে এখানে কালার করতে হবে। যতটুকু করতে চান আপনি ততটুকু করতে পারবেন, কিন্তু আগে সিলেক্ট করে দেন এখানে যে আপনি ক্লিক করলে যেই কালারটা ক্লিক করবেন সেই কালারটা হয়ে যাবে। এটা পুরোটুকু হচ্ছে কেন? সিলেক্ট না করে করলে পুরোটাই হয়ে যাবে। সিলেক্টটুকু না করে করলে পুরোটুকু হয়ে যাবে, এই যে দেখছেন এখানে যায়। এখন তাহলে এই দুইটার মধ্যে তফাৎ থেকে, এই দুইটার মধ্যে তফাৎ, আপনি শেডিংয়ে ক্লিক করে এখানে যায় কালার করতে পারবেন না, কিন্তু আমি যদি টেক্সট হাইলাইটে কালারে ক্লিক করে যাই আমি ওইখানে যায় কালার করতে পারবো। যে টেক্সট হাইলাইট কালারে ক্লিক করলাম, ক্লিক করে এই যে ম্যামিসিং, ঠিক আছে? মনে করেন যে আমি এখানে কালার করব, এখানে আগে কালারটাকে আমি সিলেক্ট করে দেন আমি এটাকে আমি কালার করতে পারবো, ব্লক করতে হবে। হ্যাঁ ব্লক করতে পারবো। কিন্তু ওইটাতে যায়া আমি এখানে কালার সিলেক্ট করে দেন আমি যাই করতে পারবো না, আগে সিলেক্ট করে দেন আমি ওটা এই শেডিংয়ে যায় কালার করতে পারবো। আর টেক্সট হাইলাইট কালার কি, আপনি টেক্সট হাইলাইট কালারে ক্লিক করে যায় আপনি যতটুকু কালার করতে চান ততটুকু এই যে এখন আমি যেখানে ইচ্ছা সেখানে আমি কালার করতে পারবো, যেখানে ইচ্ছা। আমি কিন্তু ওই কালার সিলেক্ট করা আছে, ঠিক আছে? এটা হলো আমি টেক্সট হাইলাইট কালারের এই দুইটার মধ্যে ডিফারেন্স ওইটা হলো এটাই, ঠিক আছে? আপনি টেক্সট হাইলাইট কালার দিয়ে আগে কালারটাকে সিলেক্ট করে আপনি যেখানে যেখানে কালার দরকার সেখানে সেখানে কালার করতে পারবেন, কিন্তু শেডিংয়ে যায় এটা পারছে না। শেডিংয়ে হলে কি করতে হবে, আগে আপনাকে কি করতে হবে, টেক্সটটাকে সিলেক্ট করে দেন শেডিংয়ে যেতে হবে। আর যদি সম্পূর্ণ রোটাকে কালার করতে চান, যেমন ধরেন আমি এই রোটাকে কালার করব। আচ্ছা, এই মাইমিশিং সেন্টার যে ব্লক করা আছে নিচে কোথায়? সবুজ কালে উপরে এটা এখন এটা হ্যাঁ 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 নিচে সবুজ কালে হ্যাঁ আর লেখাটা কালো, ঠিক হ্যাঁ। আছে? এখন আমি লেখাটারে সবুজের মধ্যে হলুদ করতে চাই, তাহলে কি করতে হবে? বা লাল করতে সবুজের চাই, মধ্যে আপনি হলুদ করবেন, এই লেখাটা হলুদ হ্যাঁ, দেওয়া তাহলে লাল এই যে কালার আসবে। ক্লিক করে হলুদ, এই যে হলুদ, হলুদে ক্লিক করলে হলুদ করে তারপরে ক্লিক করে দেন এই যে হলুদ হয়ে গেছে। লেখাটা তো কালার চেঞ্জ হতেছে না। আপনি লেখাটাকে হলুদ করবেন মানে এই আর নিচে নিচে টেক্সট, আচ্ছা নিচে আচ্ছা সবুজ থাকবে, আচ্ছা আচ্ছা, নিচে সবুজ থাকবে, লেখাটাকে হলুদ করবেন। বা নিচে এই যে কালো থাকবে, লেখাটা সাদা এই থাকবে। যে নিচে ধরেন আমি কি করলাম, সবুজ করলাম, এই যে গ্রিন করলাম, এই যে গ্রিন করলাম, গ্রিন করলাম। এখন শুধু আমি কি করব, লেখাটাকে আপনি কোন লাল কালার, করব। লাল করবেন। তাহলে এই যে ফন্ট কালারে ফন্ট যাবেন, কালার যাবে। ফন্ট কালারে যায় আপনি কি করবেন, এই যে ফন্ট কালারে যাবেন, যে এটাকে সিলেক্ট করবেন, এটা তো সিলেক্ট করা ছিল না, সিলেক্ট করবেন, সিলেক্ট করে যে ফন্ট কালারে যায় আপনি লাল করে দেবেন, এই যে বাস। ওটা হচ্ছে ফন্ট কালার আর ওটা হচ্ছে হাইলাইট কালার, দুইটার মধ্যে ঠিক আছে, এটা, বুঝতে পারছি। ঠিক আছে? আচ্ছা ওই একই তো। কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন আপনি ওই শেডিংয়ে যাবেন, শেডিংয়ে যেয়ে আগে এটাকে সিলেক্ট করবেন, এই যে ধরেন এটা আপনি পুরো এখন এই যে এই রোতে আপনি আছেন না, এখন শেডিংয়ে যাবেন, যা এখানে ক্লিক করুন, পুরো রো কালার হয়ে যাবে। ফন্ট কালার আলাদা কেন ভাই? মানে ফন্ট কালার বা কালার প্যারাগ্রাফের মানে সবকিছু আলাদা মানে কিরকম আলাদা আমি একটু, আপনি এই যে প্যারা মানে ওই যে ওইটাতে তো কালার করা যায়। হ্যাঁ এটা দিয়েও কালার, এই যে দুইটার মধ্যে ডিফারেন্স তো এটাই বললাম, যে আপনি এটাকে কালারটাকে সিলেক্ট করে এসে এখানে কালার করতে পারবেন, আর এটাকে হলো আপনি কালারটাকে আগে সিলেক্ট করতে পারবেন না, আগে আপনাকে টেক্সটটাকে সিলেক্ট করতে হবে, ব্লক করে হ্যাঁ তারপর তারপরে এটা কালার করতে হবে।
দেন আবার এটাকে আপনি পুরো রোটাকে কালার করতে পারছেন। শেডিং এর হলো এই দুইটা কাজ। একটা হচ্ছে আগে আপনাকে টেক্সটটাকে সিলেক্ট করতে হবে, যেটুকু করতে চান এটুকু করতে পারবেন, আর পুরো রোটাকে করতে পারবেন। ঠিক আছে? দুইটা দিয়ে তো করা যাবে। হ্যাঁ, দুইটা দিয়ে করা যাবে। কিন্তু ঠিক ওইটাতে আছে? পুরো রো করা যাবে না। ওইটাতে পুরো রো করা যাবে না। ওইটা শুধু আপনি টেক্সট হাইলাইট কালারটা শুধু টেক্সটের জন্য পারবেন। যেমন আপনি এই যে আপনি মাই নেম ইজ সামথিং এই পুরোটুকু করতে যাচ্ছেন, তখন কিন্তু আপনি টেক্সট হাইলাইট কালারটা করতে পারবেন না। তখন আপনি শেডিংটা করতে হবে। ঠিক আছে? এটা সাজেশন তৈরি করতেছি, মনে করেন আমি সাজেশন তৈরি করতেছি ইংলিশের। ঠিক আছে? যে ইংলিশে কি থাকবে, একটা প্যারাগ্রাফ দিছে স্যারে, এটার কি করতেছি, সাজেশন তৈরি করতেছি। প্যারাগ্রাফ, GRAPH, প্যারাগ্রাফ। ঠিক আছে? সাজেশন তৈরি করতেছি। প্যারাগ্রাফে কি কি দিছে, যেমন ধরেন দিল দিকাও, দিকাও, ট্রাফিক জ্যাম, দিকাও, পরে দিল কি ট্রাফিক জ্যাম, TRAFFIC, ট্রাফিক জ্যাম। ঠিক আছে? দেন দিল এই যে এন্টার ক্লিক করে নিচে আসবো, দেন দিল ধরেন মনে করেন যে কি দিল, ইন্টারনেট, ইন্টারনেট, সরি, ইন্টারনেট, ইন্টারনেট দিল। ঠিক আছে? এই তিনটা দিল। তাহলে দেখেন আমি প্যারাগ্রাফে এখানে যে একটা কোলন ইউজ করতে পারি, যে কোলনটা উপরে আছে, তাহলে শিফট ধরে আমি কোলন ইউজ করলাম। তাহলে এখানে দেখেন আমি বুঝতে পারতেছি না সবগুলো একই রকম হয়ে গেছে। কিন্তু আমার যদি কোনো নির্দিষ্ট একটা চিহ্ন থাকতো যে এই প্যারাগ্রাফ আসলে এই প্যারাগ্রাফের আওতায় হচ্ছে দি কাউ, ট্রাফিক জ্যাম, ইন্টারনেট, তাহলে আমি দেখেন এখানে যদি আবার লিখি যে আমার কি দিল, এসএ, ESSAY, এসএ। ঠিক আছে না? এসএ দিয়ে দেন এন্টারে ক্লিক করলাম। এস এর মধ্যে দিল কি, যেমন ধরেন দিল কি, হ্যাঁ কম্পিউটার, কম্পিউটার, TR, কম্পিউটার। দেন দিল আপনার কি দিল, বলেন দু একটা বলেন। এম ইন লাইফ, এম ইন লাইফ, LIFE, এম ইন লাইফ। তাহলে দেখেন এই দুইটা জিনিসের মধ্যে আমার কিরম জানি দেখতে একটা অসুন্দর লাগতেছে না, যে এখানে প্যারাগ্রাফ আছে, এখানে আবার কি কি দিকাও আছে, হ্যাঁ ট্রাফিক জ্যাম আছে, ইন্টারনেট আছে, কি আবার এখানে নিচে আছে। আমার মনে হচ্ছে প্যারাগ্রাফের মধ্যে আছে না এরকম, যদি আমি কুলনটা ভালো করে খেয়াল না করি। ঠিক আছে না? তাহলে আমার এটা দেখতে, আমি যদি এটা আরেকটু সুন্দর করে দিয়ে যাই, যেমন ধরেন আমরা এই প্যারাগ্রাফের আওতায় আছে কি, দি কাউ, ট্রাফিক জ্যাম, ইন্টারনেট। ঠিক আছে? এটা এখানে আমরা যদি নির্দিষ্ট কোনো চিহ্ন দিয়ে দিই, তাহলে দেখেন কিভাবে হয়। ঠিক আছে? এখানে দেখেন এই সরি, প্যারাগ্রাফের আওতায় হচ্ছে ইন্টারনেট। এই দেখেন এখন বোঝা যাচ্ছে না যে এগুলো হচ্ছে প্যারাগ্রাফ। হ্যাঁ, এগুলাকে বলবো আমরা বুলেট। এগুলাকে কি বলবো? বুলেট। এগুলাকে দিয়ে আপনি অনেক লেখার ভিতরে দেখবেন যে একটা লেখার আওতাধীন যেগুলা থাকে এগুলো বুলেট দিয়ে সে চিহ্নিত করে দেয়। ঠিক আছে? তাহলে এখান থেকে এইগুলা আমরা কিভাবে পাবো, এই যে এগুলা এই যে এই যে এই প্যারাগ্রাফ কন্ট্রোল বক্সের এই লেফটে যে জিনিসটা আছে, উপরের সাইডে লেফটে যে জিনিসটা আছে, এটাকে বলবো আমরা বুলেট। এখানে যে আপনি এখানে এখন আমার সিলেক্ট করা আছে এইগুলা, যে আমার এইগুলা লাগবে না, অন্য কিছু লাগবে। ঠিক আছে? দেন আমি কি করব, লেখাটাকে সিলেক্ট করে দেন আমি এখান থেকে যে যেটা আমার দরকার, ঠিক আছে, যেটা আমার দরকার সেই জিনিসটাকে আমি দিব। যেই জিনিসটা আমার দরকার, ধরেন এটা দরকার, তাই আমি এটা ইউজ করব। ঠিক আছে? এখন এটা তো লেখা লেখার পরে আমি করলাম, এখন যদি আমার লেখা লেখার আগে করতে চাই তাহলে কি হবে না? অবশ্যই হবে। যেমন ধরেন আমি এই কম্পিউটার আর এম ইন লাইফ মুছে দিলাম, দুইটা একভাবে কিভাবে মুছে দিয়েছি দেখছেন? এই যে আমি রিডো দিয়ে নিয়ে আসি, আন্ডো দিয়ে নিয়ে আসি, এই যে দেখেন এটাকে আমি দুইটাকে একবারে মুছে দিলাম। হ্যাঁ, ব্লক করে সিলেক্ট করে ব্যাক স্পেস চাপলাম, চলে গেল। ঠিক আছে? এখন আমি এসে লিখবো। এসে লেখার ক্ষেত্রে আমি কি করব, এই যে এসে লিখলাম, লেখার পরে এন্টার ক্লিক করব। ক্লিক করে আমি এখানে বুলেট সিলেক্ট করে নিতে পারি আগে। আমি কি করছি, আগের বার লেখে দেন বুলেট সিলেক্ট করছি। আমি এখন এসে লিখে এস এর যে কি বলে উপশাখা হবে, সেগুলো শাখা হবে, এই শাখাগুলো লিখতে গেলে আমি কোন বুলেটটা ইউজ করবো, মনে করেন এই বুলেটটা ইউজ করলাম। তাহলে এস এটা লিখলাম, এন্টার ক্লিক করলাম, এখন বুলেটটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেন আমি কি লিখবো, কি লিখছিলাম, কম্পিউটার না, কম্পিউটার, কম্পিউটার, দেন কি লিখছিলাম, এম ইন লাইফ, এম অটোমেটিক চলে আসবে, এম ইন, আপনি যতবার লিখবেন ততবারই চলে আসবে। এই যে দেখেন, এই যে এম ইন লাইফ, আপনি আরেকটা দরকার আরেকটা লিখবেন, যেমন কি দরকার, যেমন এক মিআইটি দিয়ে আপনার কি হলো, এক মিআইটি একটা রচনা, দেন আবার দরকার
আপনি আবার চলে আসবে। যেমন আচ্ছা, আপনি প্রথম এটা ছোট হাতে লিখলেন, পরে এটা বড় হাতে হয়ে গেলে কিভাবে? কোনটা? যে এক মিনিট যেটা এই যে পাইছেন। এটা তো এই যে সেন্টেন্স কেস সিলেক্ট ও করা এটা আছে। সিলেক্ট করে হ্যাঁ, সেজন্য। সেন্টেন্স কেস সিলেক্ট করা আছে দেখে এটা হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে সেন্টেন্স কেসের কাজ, আর কিছু না। দেন আপনার এরকম হয়ে গেছে। যেমন আরেকটা দিলাম কি, বাইসাইকেল, বাইসাইকেল, CYCLE, বাইসাইকেল একটা কি, বাইসাইকেল BI দিয়ে না, BI, বাইসাইকেল, হ্যাঁ বাইসাইকেল। দেন আমার আবার চলে আসতেছে, ঠিক আছে না, আবার বুলেট চলে আসতেছে। এখন আমার বুলেট দরকার নাই তো, না, তো আমার তো চারটা। এই এসে দিছে 4টা, জি। আমার বুলেট দরকার নাই। তাহলে এখন কি করবো? দেন আবার এন্টার ক্লিক করেন, আবার নর্মাল পজিশনে চলে আসবে। এন্টার ক্লিক করলে নর্মাল যায়। বুলেট যদি সিলেক্ট করা থাকে, আপনি যতবারই লিখবেন ততবারই অটোমেটিক্যালি ওই বুলেটটা চলে আসবে। দেন আবার আপনার যদি বুলেট দরকার না হয়, তাহলে এন্টার সিলেক্ট করবেন, তাহলে চলে যাবে। ক্লিয়ার? হ্যাঁ, দেখেন। এমসিকিউ সিস্টেম। হ্যাঁ, এমসিকিউ যেগুলা, ঠিক আছে। এই যে এখানে দেখেন একটা অপশন আছে, এই যে, ঠিক আছে। এই অপশনগুলোতে আমি যে কোনো একটা ইউজ করতে পারি এখানে, যেকোনো একটা অথবা সিলেক্ট হ্যাঁ করতে যে হবে। কোনো একটা সিলেক্ট করতে পারি। ধরেন আমি রোমান এটা সিলেক্ট করে। করলাম। এই যে 1 নাম্বার প্রশ্নটা কি হবে? যেমন ধরেন, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, ঠিক আছে। এই যে শিফট ধরে আমি প্রশ্নবোধক চিহ্নটা আসছে, কারণ জি, জি। প্রশ্নবোধক চিহ্নটা উপরে। হ্যাঁ, হ্যাঁ, উপরেরটা সবসময় শিফট হ্যাঁ। ধরে আসবে। দেন আমি এন্টার ক্লিক করব। এন্টার ক্লিক করার সাথে সাথে আপনার 2 নাম্বার সিরিয়াল আসতেছে। তো মাল্টিপল চয়েসে তো আপনার 2 নাম্বার সিরিয়াল আসলে হবে না। একের থেকে শুরু হবে, হ্যাঁ, এ বি সি একের থেকে এ শুরু হবে। বি সি, আপনি ওখান থেকে যেটা সিলেক্ট করবেন, হয় রোমান সংখ্যা সিলেক্ট করতে পারেন, এবিসিডি সিলেক্ট করতে ও, পারেন, যা ইচ্ছা তা, হ্যাঁ। হ্যাঁ যেটা সিলেক্ট করতে পারেন। তাহলে আমরা এটা কিভাবে আনবো? দেন আপনি যখন 2 নাম্বার সিরিয়ালটা আসবে, দেন আপনি এখানে ট্যাব চাপবেন, ট্যাব। হ্যাঁ, ট্যাবটা চাপার সাথে সাথে এই যে একের এ চলে আসলো, ঠিক আছে। তাহলে একের এ যেমন ধরেন, আচ্ছা, তাহলে আমি ওখানে আগে একটা নিয়ে আসি। সিলেক্ট করতে হবে। এই যে আমি কি করলাম, আন্ডু দিয়ে নিয়ে আসলাম। এই যে হোয়াট, আমি লিখলাম হোয়াট ইজ হোয়াট ইজ ইউর নেম? ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম। দেন এটা তো আমি সিলেক্ট করে নিছি আগে মাল্টিপল চয়েসটা, ঠিক আছে। এখানে দেখেন, এই যে এখানে যান, এখানে নামটা চলে আসবে। এটা কি? এই যে নাম্বারিং, ঠিক আছে। এই যে মাল্টি লেভেল লিস্ট, ঠিক আছে। দুইটা একই জিনিসটা, নাম্বারিংও মাল্টি লেভেল লিস্টও দুইটা একই জিনিস। তো এখান থেকে আপনি যখন এই জিনিসটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার সাথে সাথে আপনি প্রশ্নটা লিখবেন। একটা নাম্বার চলে আসছে, সিলেক্ট করার সাথে সাথে আমার এক চলে আসছিল না, জি, হ্যাঁ। জি। তখন এই আপনি লিখলেন, কোশ্চেনটা লিখলেন, হোয়াট ইজ ইউর নেম। দেন কি দিলেন, এন্টার ক্লিক করেন, 2 চলে আসলো। কিন্তু আমার তো একের পরে 2 আসলে চলবে না। হ্যাঁ, মাল্টিপল চয়েস আর কি হ্যাঁ, এটা। কিন্তু রোমান আপনি সংখ্যা যদি থাকতে হবে এমনি বা প্রশ্ন এবিসি করেন, থাকতে এমনি হবে। যদি প্রশ্ন করেন, তখন একের পরে 2 তখন আমি লিখে যাব নরমালি, ঠিক আছে। কিন্তু আমার একের পরে 2 আসলে তো হবে না, আমার একের পরে কি আসতে হবে, একের এ, অথবা কি রোমান সংখ্যা যেগুলো আছে এগুলা। তাহলে আমি সিলেক্ট করছি একের এ বি দিয়ে, তাহলে আমি কি করব, এখানে ট্যাব ট্যাব চাপতে হবে, চাপবো, ট্যাব। ট্যাব। এই যে ট্যাব চাপার সাথে সাথে এ চলে আসলো। দেন আমি যে দিলাম যে মানে কি হতে পারে, যে নামগুলো আছে, যেমন শ্রীকান্ত, হ্যাঁ, দুই তিনটা নাম হুম, দিন, শ্রীকান্ত, রহিম, হ্যাঁ। করিম। দেন দিলাম, এটা দিলাম, এভাবে সিরিয়াল ভাবে হ্যাঁ। নিয়ে নেব। এই যে এখন তো আমার এগুলা আসতেই আছে, হ্যাঁ, আমার তো দরকার নাই। চারটা হইলেই হবে। আমার 4টা হইলে এখন আমি কি করব? ওই সময় আমি কি করছিলাম, বুলেট করার জন্য তো এন্টার চাপ দিলে চলে এন্টার যাবে। চাপ দিয়েছিলাম। তাহলে এটা এন্টার চাপ দিব, এই যে অটোমেটিক্যালি 2 নাম্বার সিরিয়াল চলে আসবে, এভাবে স্টেপ বাই স্টেপ স্টেপ আগাতে বাই হবে। স্টেপ, ঠিক আছে। দেন আমি আবার 2 নাম্বার প্রশ্ন করলাম, হ্যাঁ। হ্যাঁ, হোয়াট হোয়াট ইজ ইউর ডু, আন্টি নেম বা হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু, ইউটিউব। ঠিক আছে। দেন আমি যখন আবার এন্টার ক্লিক করবো, তখন তো 3 এসে গেছে, তখন তো আমার 3 এর দরকার নাই, ট্যাব চাপতে হবে। ট্যাব চাপতে হবে। দেন আবার কি, সরি, একটা এন্টার ক্লিক করে বলছি, 3 আসে। দেন আমার কি করতে হবে, ট্যাব চাপতে হবে। ট্যাব চাপবো। এ আসলো, বি আসলো, সি আসলো, ডি আসলো। এখন তো আমার কি লাগবে না। দেন আমি কি চাপবো, এন্টার। ট্যাব। কেন এন্টার ট্যাব? তো চাপ, হচ্ছে এন্টার, এই 2 এর এন্টার। উপর ধারা আনতে গেলে, হ্যাঁ। এন্টার চাপলে এন্টার, 3 চলে আসবে। এন্টার করলে 3 চলে আসলো। দেন আবার প্রশ্নটা লিখলাম, প্রশ্ন লিখবো, যেকোনো একটা লিখার পরে, সাবজেক্ট। হ্যাঁ। দেন আবার 4 আসলো। চার চাপ এখন দিবেন। এখন ট্যাব চাপতে হবে, ভেরি গুড, ঠিক আছে। পায়েল কি সমস্যা হচ্ছে বুঝতে? এন্টার, 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 এন্টার। এখন তো আমার লাগবে না, এখন আমার 4 লাগবে, তখন আমি কি করব, এন্টার।
দেন কি করব, এন্টার, 4 চলে আসলো। দেন আমি আবার প্রশ্ন লিখবো, প্রশ্ন লিখে দেন আবার এন্টার চাপবো, এখন ট্যাব চাপবো, ট্যাপ ট্যাপ আবার ম্যানুয়ালি চলে চলে আসবে। আসলো। ক্লিয়ার? জি। এই লেখাটা আমরা চাচ্ছি যে পিএল যে লিখছি, এই পিএল লেখাটা আমার কোথায় আরো ডান দিক থেকে শুরু হবে। তাহলে আমরা স্পেস বার ইউজ করে আমরা ডান দিকে নিই না, কিন্তু এটাকে বারবার স্পেস বার চেপলে তো অনেক চাপতে হবে, কিন্তু এটা আমরা একবারে এই স্পেস বারের কাজটা আমরা একটু আর্লি করতে পারি। সেটা কিভাবে, এই যে এখানে ইনডেন্ট নামে একটা অপশন আছে, ইনডেন্ট, হ্যাঁ, এই যে দুইটা, ঠিক আছে, একটা হচ্ছে ইনক্রিজ ইনডেন্স আর একটা হচ্ছে ডিক্রিজ ইনডেন্ট, ঠিক আছে। আমি যখন ইনক্রিজ, এই দেখেন এখানে একটা তীর চিহ্নের মতো দেওয়া আছে ডান দিকে আর একটা তীর চিহ্ন দেওয়া আছে বাম দিকে, ঠিক আছে। আমি যখন ডান দিকে এটা চাপবো তখন এই দেখেন এটা অনেকটুকু সরে যাচ্ছে না, ডান দিকে চলে যাবে। হ্যাঁ ডান দিকে চলে যাবে, এই অনেকটুকু সরে যাচ্ছে। আর এই দেখেন এই যে বাম দিকে সরে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, ডিক্রিজ হলে বাম দিকে সরে যাবে আর ডান দিকে হলে আর ইনক্রিজ হবে, উপরে ঠিক আছে, উপরে নিচের এখানে নাই, ঠিক আছে, এটা। হ্যাঁ, এখন এই কাজটা আমরা এখান থেকে না করে আমরা ট্যাবের মাধ্যমেও করতে পারি। কি দিয়ে? ট্যাব দিয়ে। আমরা যখন এই যে ট্যাব চাপবো দেখেন এটা ওটাতে ওইটা যতটুকু জায়গা নিছে এটা ততটুকু জায়গা নেবে, ঠিক আছে। দেন আবার যদি নিয়ে আসতে চাই তাহলে ব্যাক স্পেস চাপবো, ঠিক আছে। এই দুইভাবে করা যায়। এখন তাহলে ইনডেন্ট আর ট্যাবের মধ্যে তফাৎটা কি? ট্যাবের মধ্যে ইনডেন্ট আর ট্যাবের মধ্যে তফাৎটা হলো এটাই, আপনি যে পিএল যখন লিখছেন তখন আমি ট্যাব দিয়ে যখন করি তখন কিন্তু আমার এখানেই চাপতে হবে। এই যে এই কার্সর, এই যে মাউস পয়েন্টারের কার্সরটা আমার বাম পাশে নিয়ে আসতে হইতেছে। কোন পাশে? বাম পাশে নিয়ে এসে দেন আমার চাপতে হইতেছে, বাম পাশে নিয়ে এসে দেন চাপতে হইতেছে। কিন্তু আপনি যখন ইনডেন্ট ইউজ করবেন তখন বাম পাশ ডান পাশ কোনো বিষয় না, তখন হ্যাঁ তখন বাম পাশ ডান পাশ আপনি যদি এটা এখানে রেখেও করতে পারেন অথবা এখানে রেখেও করতে পারেন। আমি যদি ডান পাশে রেখে দেখেন ইনডেন্ট যদি চাপি ডান পাশে চলে আসবে, ঠিক আছে। আমি যদি বাম পাশে চাপি বাম পাশে চলে আসবে, এটা কোনো বিষয় নাই। ইনডেন্টের যখন চাপবেন তখন এই জিনিসটা, কিন্তু ট্যাবে চাপলে অবশ্যই আপনাকে এই যে এখন যদি আমি ট্যাবে চাপি এখন আমার যাবে না, কিন্তু এই যে এখন শুধু আমার কার্সরটা চলে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। ট্যাবে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই এটার বাম পাশে যেতে হবে, লেখার বাম পাশে সিলেক্ট, লেখা সিলেক্ট বলতে হ্যাঁ কার্সরটা রাখতে হবে, ঠিক আছে। এই হচ্ছে মূলত এই জিনিসগুলা দিয়ে কাজ। হ্যাঁ, এখন আপনাকে একটা ডকুমেন্টে কাজ করতে দিল, মনে করেন যে 500 পেজের একটা ডকুমেন্টের কাজ করতে দিল। এই 500 পেজের ডকুমেন্টে কাজ করতে দিলে পরে যখন ডকুমেন্টটা সে চেক করতেছে, আপনার বস বা যেই হোক ডকুমেন্টটা যখন চেক করতেছে, এই ডকুমেন্টে 500 পেজের মধ্যে একটা জায়গায় ভুল আছে, সামথিং বানানটা একটা জায়গায় সামথিং, কারণ তো আপনি ওইখানে যা আছেন হুবহু তাই লিখছেন, সামথিং বানান ভুল আছে না আছে ওটা আপনার নজরে পড়ে নাই। কিন্তু যখন আপনার ফাইনাল ডকুমেন্টটা জমা দিতে যাবেন তখন বললো যে সামথিং বানানটা এক জায়গায় ভুল আছে, ঠিক আছে। কি আছে যে এস ও, এই যে এস এর পরে এম, এস ও এম ই আসে নাই, ঠিক আছে। হ্যাঁ, ই আসে নাই, এই যে বানানটা খুঁজে আপনি রিপ্লেস করেন, তখন আপনার পক্ষে এই 500 পেজের মধ্যে মনে করেন যে হাজার হাজার ওয়ার্ড থাকবে না, এই সবগুলো আবার চেক করতে হবে। এটা কি আসলে এটা কষ্টসাধ্য বিষয়, ঠিক আছে না। এই কষ্টসাধ্য বিষয়টা আমরা সহজে কিভাবে করতে পারি এখন সেটা দেখব। যে এই সামথিং বানানটা কোথায় আছে আমি জানি না, তাহলে আমার লাইন বাই লাইন দেখতে হবে, লাইন বাই লাইন না দেখে আমরা কাজ করতে পারি। সেটা কি কাজ? এই যে এখানে রাইট সাইডে দেখেন একটা ফাইন্ড নামে একটা অপশন আছে, ফাইন্ড, ঠিক আছে। ফাইন্ডে আমি ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে একটা কি আসবে, বক্স আসবে, উইজার্ড আসবে, ঠিক আছে, ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্সের ভিতরে আমি দেখতে পাচ্ছি ফাইন্ড আছে, রিপ্লেস আছে, গোটো আছে, ঠিক আছে। এখানে ফাইন্ড নামে যে অপশনটা এটা ব্লক করা আছে, হ্যাঁ এটা সিলেক্ট করা আছে। তাহলে এখানে লেখা আছে ফাইন্ড হোয়াট, ফাইন্ড হোয়াট লিখে একটা বক্স দিয়ে দিছে। তা ফাইন্ড হোয়াট মানে কি, আপনি কি খুঁজতে চাচ্ছেন, হ্যাঁ যা খুঁজতে চাচ্ছেন সেই ওয়ার্ডটা এখানে লিখবেন। যে জিনিসটা লেখা আছে ওই হুবহু ওইটা লিখতে হবে। সামথিং আপনার ভুল করছেন যেভাবে, ঠিক আছে, সেই জিনিসটা ওইভাবে লিখতে হবে, ঠিক আছে। হ্যাঁ, ভুলভাবে যেই জিনিসটা লেখা আছে সেই জিনিসটা, এস ও এম টি এইচ আই এন জি, এই জিনিসটা লেখা আছে না, আপনার তো একটা বানান বল, তাহলে আপনি যাবেন ফাইন্ড নেক্সট, দেখেন এই সামথিংটা কি হয়ে গেছে, ব্লক হয়ে গেছে। যেই বানানটা ভুল সেই ওই বানানটা কি করে ফেলছে, সিলেক্ট করে ফেলছে, ঠিক আছে, খুঁজে বের করে ফেলছে যে এখানে এই বানানটা ভুল আছে। তাহলে আপনার এই বানানটা কি করতে হবে, রিপ্লেস করতে হবে। যে এই বানানটা এখন বললো যে সামথিং বানানটা এইভাবে না, সামথিং বানানটা কি সঠিক করে লিখেন, তাহলে আপনি রিপ্লেসে ক্লিক করবেন। এখান থেকেও ক্লিক করতে পারেন অথবা এটা ক্যান্সেল করে দেবেন, ক্যান্সেল করে দিয়ে রিপ্লেসে ক্লিক করবেন, ঠিক আছে। রিপ্লেসে ক্লিক করে এই যে ফাইন্ড হোয়াট আপনি তো খুঁজেই ফেলছেন যে কোনটা, এখন আপনি রিপ্লেস উইথ এই বানানটা আপনি কি দিয়ে রিপ্লেস করবেন, সঠিক বানান দিয়ে রিপ্লেস করবেন।
তাহলে রিপ্লেস উইথের জায়গায় আপনি সঠিক বানানটা লিখবেন। সঠিক বানানটা কি? SOMETHING, সামথিং। তাহলে আপনি কি করবেন, এই যে রিপ্লেস যে অপশনটা আছে এই রিপ্লেসে ক্লিক করবেন, দেন ইয়েস, ওকে। দেখেন আপনার সামথিং বানানটা ঠিক হয়ে গেছে। ঠিক আছে, এখন মনে করেন যে একটা বানানের ক্ষেত্রে আমি দেখলাম, এখন আমার এখানে 5-7টা বানান, একই বানান 5-7টা ভুল হয়ে গেল গা। ঠিক আছে, এই সামথিং বানানটা আমার সব জায়গায় আছে না, এখন আপনি সব জায়গায় ভুল করলেন, তাহলে আমি এরকম 5-7টা বানানে কি ই বাদ দিই, এই যে ইবাদ, 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 এখান থেকে ইবাদ, এখান থেকে ইবাদ, মনে করেন যে এই বানানগুলো আমার ভুল আছে, তাহলে আমি কি কোথায় যাব? ফাইন্ডে যাব। ফাইন্ডে যায় এই যে ভুল বানানটা আমি লিখলাম, লেখার পরে এখানে দেখেন আমি আগে কি করছি, ফাইন্ড নেক্সটে ক্লিক করছি। এখন আমার তো অনেকগুলা বানান ভুল, একটা বানান ভুল থাকলে ফাইন্ড নেক্সটে যাবেন, আর অনেকগুলা বানান ভুল থাকলে ফাইন্ড ইনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ঠিক আছে, এই ড্রপ ডাউন আছে এখানে, ফাইন্ড ইনে ক্লিক করার সাথে সাথে মেইন ডকুমেন্ট নামে একটা অপশন আছে, মেইন ডকুমেন্ট। মেইন ডকুমেন্টে ক্লিক করবেন, যতগুলা বানান ভুল আছে সবগুলো সে সিলেক্ট করে ফেলবে, ব্লক করে ফেলছে। ঠিক আছে, ঠিক আছে না? এখন এই সবগুলো বানান আমরা সঠিক করতে হবে, তাহলে আপনার রিপ্লেসে এখান থেকে ক্লিক করেন, রিপ্লেসে যায় এই যে সামথিং আমি আগে লিখছিলাম দেখে এটা বিদায় চলে আসছে সামথিং। ঠিক আছে, সামথিং এ যায় আগে কি করছিলাম, শুধু রিপ্লেস করছিলাম, এখন কি করব, রিপ্লেস অলে ক্লিক করব, দেন ওকে, চলে আসলো এই যে সামথিং বানান ঠিক হয়েছে সবগুলা। আচ্ছা, লেখালেখির সময় এটা অন করে নিই। হ্যাঁ, আমরা এখন কাজ করব ইনসার্টে। ইনসার্টে কি আছে, কভার পেজ আছে, ব্ল্যাঙ্ক পেজ আছে, পেজ ব্রেক আছে প্রথমে ফার্স্টে। টেবিল আছে। তাহলে হ্যাঁ, আপনার যদি একটা কাজ করতে গেলেন, একটা কাজ করতে যায় মনে করেন যে এখানে 2টা পেজে আমি আছি, হ্যাঁ, এখানে আপনার পেজগুলো কিভাবে বুঝবেন, এই দেখেন বামে তাকান, পেজ নাম্বার দেয়া আছে, পেজ 2 অফ, পেজ 2 অফ 2, মানে 2টা পেজ আছে, 2টার মধ্যে আমি 2 নাম্বার পেজে আছি। আমি যদি উপরে যাই দেখেন এখানে কি আছে, এই যে 1 চলে আসছে, মানে আমার টোটাল পেজটা থাকবে ডাইন সাইডে, আপনি কত নাম্বার পেজে আছেন এটা থাকবে অফের আগে। হ্যাঁ, এখন আমার একটা এই যে ডকুমেন্ট লিখতেছে, এটার এখানে নতুন একটা পেজ লাগে, তাহলে আমি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে নতুন একটা পেজ চলে আসছে, দেখছেন? এই যে 3 নাম্বার, আমি এখন 3 নাম্বার পেজে আছি। হ্যাঁ, তো ঠিক আছে, হ্যাঁ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্ল্যাঙ্ক পেজ দিলে আমি নতুন একটা পেজ চলে আসবে। এখন পেজ কভার, আপনি একটা ডকুমেন্ট করবেন, ডকুমেন্টের একটা কভার পেজ তৈরি করবেন, তাহলে এখান থেকে পেজ কভার যে অপশনটা আছে এখান থেকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে অনেক ধরনের পেজ কভার আছে। ঠিক আছে, সেই এখান থেকে আপনি কভার পেজ তৈরি করতে পারেন, যেমন আমি এইটা করলাম অ্যানুয়াল। ঠিক আছে, এখান থেকে আমি এটা নিয়ে একটা কি করব, কভার পেজ করব। ঠিক আছে, কভার পেজটা কিভাবে করবো, যে টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল, আপনি এখানে একটা আপনার ডকুমেন্টের টাইটেল দিবেন, যেমন ধরেন কি করতেছেন, পেজ কভার। হ্যাঁ, কভার পেজ আপনি যে কোনো একটা ডকুমেন্টের কভার পেজ তৈরি করবেন, তাহলে আপনি কভার পেজে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এরকম একটা চলে আসবে। ঠিক আছে, যেখানে এটা ডিফল্ট করে দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এখানে আপনি টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল, একটা টাইটেল দিবেন। হ্যাঁ, যেমন আপনি এখানে কি করতেছেন, আমি ধরেন টাইটেল দিলাম যে কি, একমি আইটি, একমি আইটি, আইটি, একমি আইটি নামে আমি ডকুমেন্টটা করতেছি, এটা টাইটেল হলো একমি আইটি। এখানে দেখেন এখানে কি এই ডকুমেন্টটা কবে করতেছি, পিক দ্য ডেট। ঠিক আছে, এই ডকুমেন্টটা কবে করতেছি, যেমন আজকে করতেছি, আজকে হচ্ছে কি, 9 এই যে ড্রপ ডাউনে ক্লিক করবেন 9 তারিখ। ঠিক আছে না? হ্যাঁ, তাহলে টুডে ক্লিক করলাম, অটোমেটিক্যালি 9 ডিসেম্বরের 9 2015 চলে আসলো। ঠিক আছে, আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, ম্যানুয়ালি টাইপ করতে পারেন। পরে দেখেন টাইপ দ্য ডকুমেন্ট সাবটাইটেল। সাবটাইটেলটা কি, যে এটা একটা টাইটেলের ভিতরে আরেকটা সাবটাইটেল থাকে, যেমন ধরেন আমরা আগে কি করছি ছোট সময় অঙ্ক বইগুলোর কথা যদি আমরা চিন্তা করি, অনুশীলনী থাকে, অনুশীলনী 3, 3-এর 1, 3-এর 2, তার মানে এখানে অনুশীলনী 3 দিলেন, এখানে যে অনুশীলনী 3-এর 1 দিলেন, এরকম। যেমন একমি আইটি দিয়ে আমি কি করতেছি, ডকুমেন্টটা করতেছি, এটার একটা সাবটাইটেল থাকবে কি, আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের একটা ডকুমেন্ট করতেছি, তাহলে এমএস অফিস, এমএস অফিস। ঠিক আছে, দেন এখান থেকে আপনি কি 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 পাবেন, হ্যাঁ, বা এখানে দিলাম আমি আপনাদের কোর্সের নাম দিলাম কি, এমসি এমসি, এমসি এস, এমসি এস দিলাম। ঠিক আছে, আচ্ছা এমসিএস দিলাম, দেন এখানে আপনার কি, এই যে অ্যাবস্ট্রাক্ট, মানে আপনার বিভিন্ন ধরনের এখানে বর্ণনা দেবেন আপনার টাইটেলে কি কি। তাহলে এমসিএস এ কি কি আছে, অফিস আছে, অফিস, এমএস এমএস ওয়ার্ড, অফিস, অফিস আছে,
দেন কি আছে এমএস এক্সেল EXCEL, ঠিক আছে, এরকম করে আপনি এই ডকুমেন্টের বর্ণনা দেবেন। এইটাই হলো একটা কি আপনার এই যে হয়ে গেছে কভার পেজ। কভার পেজ হয়ে আচ্ছা, গেছে। কভার পেজে আরো দেখি তো নমুনা। হ্যাঁ আরো অনেক নমুনা নমুনা আছে, এই যে নমুনা পেজ অনেক আছে। নমুনা আছে, এই যে প্রচুর, এই যে প্রচুর আছে। আপনি ইচ্ছা করলে এখান থেকে কভার পেজ করে পারেন। এখন মনে করেন আপনার এটা দরকার নাই কভার পেজ, তাহলে রিমুভ কারেন্ট কভার পেজ চলে গেছে। আরেকটা নতুন কভার পেজ না দেখবেন তো দেখি। এই যে নতুন কভার পেজ কোনটা নিব বলেন? এই সেটটা দেন দেখি। এটা, হ্যাঁ এই যে, তাহলে টাইপ দ্যাট কোম্পানি নেম, এখানে কোম্পানি নেম দেন একমি আইটি, ঠিক আছে, একমি আইটি এমসি, এই যে আগে যে করছিলাম ওটা একটা টোটালি চলে আসছে, ঠিক আছে, দেখছেন, এরকম করে করতে পারেন ইচ্ছা করলে আপনি। হ্যাঁ আচ্ছা, দেন পেজ ব্রেক করবেন। মনে করেন যে পেজ ব্রেকটা কীরকম, যে আমরা ব্ল্যাঙ্ক পেজ দেখলাম, কভার পেজ দেখলাম, এখন পেজ ব্রেক, পেজ ব্রেকটা কীরকম, পেজ ব্রেকের ক্ষেত্রে ধরেন আপনি যদি এই ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করেন, দেন আবার যদি এখানে কয়টা পেজ আছে দেখেন, তিনটা, আমি যদি পেজ ব্রেকে ক্লিক করি দেখেন আরেকটা পেজ নিয়ে নিছে, চারটা হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনি যদি পেজ ব্রেকটা হলো আপনি যেখানে ক্লিক করবেন ওখান থেকে সে পরের পেজে চলে যাবে। আমি যখন সাদা পেজে ছিলাম, এই যে ব্ল্যাঙ্ক পেজে ছিলাম, সে এখান থেকে কিন্তু পরের পেজটা নিয়ে নিছে। সাদাটা তাহলে কাউন্ট হবে না। হ্যাঁ ওই এখানে কিছু নাই দেখে নিয়ে যায় নাই পেজ ব্রেকটা। আমি যদি এই যে দেখেন পিএল এ ক্লিক করি, পিএল এর পিতে ক্লিক করে যদি আমি পেজ ব্রেকে ক্লিক করি, সেই পিএলটাকে সে নতুন পেজে নিয়ে যাবে, ঠিক আছে। এই যে পেজ ব্রেক, এই যে পিএলটাকে নতুন পেজে নিয়ে গেছে। পেজ ব্রেকটা হলো হ্যাঁ, যে আপনি যেখানে ক্লিক করবেন, এই যে ধরেন আমি এখান থেকে ক্লিক করে, এখান থেকে ক্লিক করে যদি আমি পেজ ব্রেকে ক্লিক করি, তাহলে এই লেখাটাকে সে নিচে নিয়ে যাবে, এর নিচেরটুকু হ্যাঁ নতুন পেজে নিয়ে যাবে, নতুন পেজে নেওয়া ঠিক যাবে। আছে। নিচে এটা যে হচ্ছে কয় লাইন থাকবে, হ্যাঁ যে কয় লাইন থাকবে সে ওই জিনিসটাকে নিয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে পেজ ব্রেক, আপনি যেখানে আছেন সেখান থেকে সে নতুন পেজে চলে যাবে, এটা হচ্ছে পেজ ব্রেক। আচ্ছা, দেন আমরা দেখব টেবিল, ঠিক আছে। টেবিল কিভাবে ইনসার্ট করে, ইনসার্ট মানে তো সংযোজন করা, হ্যাঁ নতুন করে, হ্যাঁ। যে টেবিল আমরা দেখি যে যখন বিভিন্ন ডকুমেন্ট লিখতে যাই তখন কি থাকে, হ্যাঁ টেবিলটা থাকে, টেবিল থাকে, হ্যাঁ টেবিল থাকে, ঠিক আছে। তাহলে এই টেবিলগুলোতে আমরা কি করব, ইনসার্ট করব, টেবিল ইনসার্ট করব, হ্যাঁ। তো টেবিল কিভাবে ইনসার্ট করব, দেখেন এই টেবিল আছে, টেবিলে যাব, যাওয়ার সাথে সাথে আমি কি করব, ইনসার্ট টেবিল, এখানে দেখেন এই যে এই জিনিসগুলো হচ্ছে কি, এই জিনিসগুলো হচ্ছে রো, নিচের দিকে যেগুলো সেগুলো হচ্ছে কি রো, খেয়াল কি শৈল মেসমেস করতেছে, নিচের গুলো রো আর ঠিক আছে। সাইডের গুলো কলাম। এই নিচের গুলো হচ্ছে রো, আমরা হ্যাঁ এই যে এইগুলো হচ্ছে রো, আর এই যে এইগুলো হচ্ছে যখন আমি এগিয়ে দিকে দিব তখন এটা কলাম ভাগ হয়ে যাবে, ঠিক আছে, এই যে এরকম কলাম ভাগ হয়ে যাবে, ঠিক আছে। এই জিনিস আমরা পেপার যখন পড়ি, একটা পেপার, জিনিস আমরা যেটা খেয়াল করলাম, হ্যাঁ রো কলাম, হ্যাঁ রো সারি, কলাম, হ্যাঁ রো মানে তো সারি, সারি, আর ঠিক আছে, কলাম মানে আমার কয়টা হ্যাঁ থাকবে, হ্যাঁ থাকবে, সেটা হচ্ছে ঠিক কলাম। আছে। এখান থেকে আপনি ইচ্ছা মতো আপনার রো কলাম নিতে পারেন, যেমন আপনি কি করলেন, এই যে তিনটা কলাম, হ্যাঁ এই যে চারটা কলাম, তিনটা রো নিলেন, তখন ওইখানে ঠিক আছে, হ্যাঁ ব্লক করে নিয়ে নেবে। ব্লক করে নিয়ে যাবে। এখানে আবার অনেক সিস্টেম আছে কলামের, এখানে স্টাইল আছে, ডিজাইন আছে, আপনি ইচ্ছা করলে, হ্যাঁ আমি দেখাচ্ছি। এই যে এটা দেখেন তিনটা কলাম আমি করছি না, সিলেক্ট করছি না, এখান থেকে আমি টেবিলটাকে স্টাইল চেঞ্জ করতে পারি টেবিলের, এখানে যে আপনি ইচ্ছা মতো আপনি স্টাইল চেঞ্জ করেন এখান থেকে, ঠিক আছে, ইচ্ছা মতো আপনি স্টাইল চেঞ্জ করেন, কোনো সমস্যা নেই, হ্যাঁ এখান থেকে। এখন মনে করেন হ্যাঁ হ্যাঁ বিভিন্ন ধরনের টেবিলের স্টাইল আছে, বিভিন্ন ধরনের, ঠিক আছে। এখন মনে করেন যে ক্লিয়ার দিয়ে দিলাম, চলে গেল। আচ্ছা, এখন আমি যেটা দেখাচ্ছিলাম যে এখানে টেবিলে ক্লিক করবেন, টেবিলে ক্লিক করে আপনার যতগুলা রো লাগবে, যতগুলো কলাম লাগবে, ততগুলো আপনি সিলেক্ট করবেন। ধরেন আপনার কয়টা লাগবে, চারটা কলাম লাগবে, চারটা কলাম, আর তিনটা রো লাগবে, এই যে নিচের দিকে তিনটা আসবেন, এই যে পাঁচটা কলাম লাগলে এই যে পাঁচটা যাবেন, যে তিন কয়টা রো লাগবে আপনার, চারটা, এই যে চারটা রোতে যাবেন, যে দেন আপনি লেফট বাটন, মাউসের লেফট বাটন ক্লিক করবেন, কি মাউসের লেফট বাটন ক্লিক করলে চলে আসবে, বুঝতে পারছেন। এখন মনে করেন যে আপনার এটা দরকার নাই, আপনার এই টেবিলটা দরকার নাই, তখন ওই টেবিলের যে এইগুলো হ্যাঁ টেবিলের স্টাইল, হ্যাঁ ফার্স্ট কলাম, হ্যাঁ লিডার কলাম, টোটাল রো, মানে এই যে কোনটা, টিক চিহ্ন যে দেওয়া, হ্যাঁ এগুলো যে সিলেক্ট করা, মানে হ্যাঁ আমরা যখন যাব তখন যদি সিলেক্ট না
এটা 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 সিলেক্ট করে নেওয়া সমস্যা নাই, এটা কোনো বিষয় না, করে নিতে হবে তখন। এটা কোনো বিষয় না, ঠিক আছে। এখন এখান থেকে তুমি এগুলো স্টাইল তখন করবা, নিজ দায়িত্বে করে নিতে হবে। হ্যাঁ নিজ দায়িত্ব করে নিজ নিতে হবে। দায়িত্বে যদি না থাকে, এগুলো থাকেই যখন আপনি ডিফল্ট ইয়ে দিবেন 7 দিবেন, অফিস 7 দিবেন, তখন ডিফল্ট করা থাকে। আচ্ছা, দেন আমি যেটা বলতেছিলাম যে এখন আপনার টেবিলটা দরকার নাই, টেবিলটা ইনসার্ট করছেন, এই টেবিলটা দরকার নাই, তাহলে ডিলিট করবেন কীভাবে? আমরা তো ব্যাক স্পেস দিয়ে করি, এই যে ব্যাক স্পেস লেখা ব্যাক স্পেস দিয়ে করি না, তাহলে টেবিলটা ডিলিট করবেন কীভাবে? এই টেবিলের ভিতরে যখন কার্সরটা আনা হবে, তখন এখানে টেবিলের উপরে বাম পাশে এখানে একটা কী হবে, প্লাসের মতো একটা চিহ্ন আছে, এই প্লাসের উপরে কার্সরটাকে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে এখানে একটা নতুন করে প্লাস গাঢ় হয়ে প্লাস আসবে, প্লাস আসার সাথে সাথে মাউসের লেফট বাটন ক্লিক করবেন, ক্লিক করলে দেখেন পুরো টেবিলটা সিলেক্ট হয়ে গেছে, সিলেক্ট করে ব্যাক স্পেস চাপে চলে যাবে। ক্লিয়ার না মনে হয় না? টেবিলটা আমি ইনসার্ট করলাম, এই যে একটা টেবিল, সাপোজ এই টেবিলটা ইনসার্ট করলাম, এখন টেবিলটা আমার দরকার নাই, ভুলবশত আমি ইনসার্ট করে ফেলছি, এখন টেবিলটা আমার দরকার নাই। দেন আমি কি করব? এখানে ধরতে হবে এই যে কার্সরটা টেবিলের উপরে টেবিলে নিব, কি ব্যাক স্পেসে চলে যাবে না না যাবে না? এখন এই যে ব্যাক স্পেস চাপি, কোনো কিছুই যাবে না, ওখানে কোনো কিছুই এখানে যাবে না, ধরার ঠিক আছে। পর দেন টেবিলটা, পুরো টেবিলটাকে সিলেক্ট করব, পুরো টেবিলটাকে কিভাবে সিলেক্ট করে? এই যে এখানে যে তারপরে যখন এই এই রাইট টেবিলের প্লাসের উপরে যদি আমি কার্সরটা নেই, দেন এটা কি হবে, নতুন করে একটা প্লাসের মতো হবে, দেন এটা সিলেক্ট করব, লেফট বাটন ক্লিক করব, দেন ব্যাক স্পেস চাপবো, চলে যাবে। এখন মনে মনে এখানে মনে করেন যে আপনার এখানে দেখেন আমি সবগুলো সিলেক্ট করে ফেললাম, সব, তাহলে কয়টা আমার রো হচ্ছে, কয়টা? 8টা, 8টা, ঠিক আছে না? আর কলাম হচ্ছে 10টা, 10টা। হ্যাঁ। তাহলে আমি সবগুলো সিলেক্ট করলাম, আমার এডিট দরকার না, আমার আরও দরকার, হ্যাঁ আরো বেশি দরকার। আরো বেশি দরকার, আমার কলাম আরো বেশি দরকার, রো আরো বেশি দরকার, তাহলে আমার এগুলো লাগবে না। দেন আমি কি করব? দেন এটাকে আমি সিলেক্ট করে প্যাসকে চেপে চেপে দিলাম। দেন আমি কি করব? এই টেবিলে ক্লিক করব, ক্লিক করার পরে এইখানে দেখেন এই যে ইনসার্ট টেবিল নামে একটা অপশন আছে, কি আছে? ইনসার্ট টেবিলে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আরেকটা ডায়লগ বক্স আসবে, সেই ডায়লগ বক্সে কি আছে? নাম্বার অফ কলাম, আপনি কয়টা কলাম চান, নাম্বার অফ রো, আপনি কয়টা রো, হ্যাঁ, যেমন ধরেন আমি কলাম চাই হচ্ছে ধরেন 20টা, ঠিক আছে, আর রো চাই ধরেন আমি 30টা, বা রো চাই 25টা, হ্যাঁ 25টা, লিখে দেন আমি ওকে ক্লিক করবো, দেন চলে আসছে। বুঝতে পারছি, ক্লিয়ার? এখন মনে করেন যে এটা আমার কি করলাম, দরকার নেই, রো ভাইয়া এই পাশেরটা রো হচ্ছে এইগুলা, এইগুলা রো, আর আর এগুলো হচ্ছে পেপার পড়ি না, পেপারের মধ্যে এইগুলো কলাম থাকে না, এই উপর থেকে নিচ দিকে যেগুলো এগুলো হচ্ছে কলাম, আর ডান থেকে বাম দিকে যেগুলো এগুলো হচ্ছে রো, এই যে এগুলো হচ্ছে রো, এই যে লম্বাটা এটা হলো হচ্ছে রো, রো, আর এটা নিচে হচ্ছে, একটা বড় আর এটা হচ্ছে কলাম, ঠিক আছে। আচ্ছা, দেন আমি দেখলাম এই যে টেবিলে, হ্যাঁ টেবিলে আবার যাব, যাই কি করব, সাপোজ এই টেবিল, এখন এই টেবিলগুলা তার মাপ মতো সে আছে, আমার টেবিলটাকে আরো বড় করতে হবে, তাহলে আমি কীভাবে করবো? এই দেখেন টেবিলের রাইট সাইডে একটা, আমি যখন টেবিলের উপরে কার্সরটা রাখবো, তখন এই রাইট সাইডের নিচে একটা এই যে বক্স আছে, এই বক্সের ওখানে আমি নিয়ে যাব, কার্সরের মাউস পয়েন্টটাকে নিয়ে যাওয়ার সাথে সাথে কি করব, সে এই যে এরকম তীর চিহ্ন হবে, তীর চিহ্ন, এটাকে ধরবো, বাম পাশে সিলেক্ট করবো, মাউসের বাম পাশটা সিলেক্ট করে আমি যতটুকু দরকার, আমি যদি এদিকে বড় করতে চাই এদিকে, আমি যদি নিচ দিকে বড় করতে চাই নিচ দিকে, বড় হয়ে গেছে, আচ্ছা। ঠিক আছে। এখন দেখা গেল আমার একটা ঘর বড় করতে হবে, আরেকটা ঘর ছোট করতে হবে, হ্যাঁ, সেই আচ্ছা, সেই ক্ষেত্রে যেমন ধরেন আপনার কোন ঘরটা বড় করতে হবে, প্রথম ঘরটা আমার বড় করতে এই হবে, প্রথম রোটা বড় করবেন নাকি প্রথম কলামটাকে বড় করবেন? তার তিনোটা আচ্ছা, কলামও বড় হবে, আচ্ছা, রোটা ছোট যেমন হবে। ধরেন আপনার কলামটা বড় হবে, রোটা ছোট হবে, দেন এই যে এই দেখেন আপনি কলামের ঘরে যাবেন, এই যে দেখেন কার্সরটাকে আপনি যখন এই যে কলামের যে টানটা আছে, এই টানের কাছে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে এই যে দেখেন ক্লিক করবেন, মাউসের লেফট পয়েন্টে ক্লিক করবেন, ক্লিক করে এই যে নিয়ে আসেন, চাপ দিয়ে চলে নিতে আসেন, হবে হ্যাঁ তাহলে। চাপ দিয়ে ধরে নিয়ে আসেন, ঠিক আছে। এখন সেম ভাবে আপনার কি করা দরকার, রোটাকে বড় করা দরকার, ফার্স্ট রো, তাহলে এদিকে নিয়ে আসেন, এই যে বড় হয়ে যাবে, বুঝতে পারছি। ঠিক আছে। এখন মনে করেন যে আপনার কি এরকম, এখন আপনার এই যে এই জিনিসটা সাইজটা দরকার, এখানে এখানে আপনার আরেকটা কলাম দরকার, এই টেবিলটার উপরে লিখে ফেলছেন, এখানে লিখে ফেলছেন এই টেবিলটার উপরে আরেকটা কলাম দরকার, ঠিক আছে। তাহলে আপনি কি আবার এই টেবিলটা মুছে দিয়ে আবার নতুন করে করবেন? অবশ্যই না। তাহলে এটার ভিতরে আবার আরেকটা কি কলাম কিভাবে আঁকা যায় দেখেন, যাবেন যে এখানে যাবেন, যে ড্র টেবিল নামে একটা অপশন আছে, ড্র টেবিল, ক্লিক করার সাথে সাথে দেখেন একটা পেন্সিলের মতো চলে আসছে, জি জি। কিসের মতো চলে আসছে? পেন্সিলের মতো, পেন্সিলের মতো চলে আসলে আপনি যেখানে দরকার এখানে ধরবেন, ধরে এখানে দরকার আমার এখানে ধরে নিচ দিকে টান দেবেন, চলে আসলো,
ঠিক আছে। দেন আপনার ধরেন যে এমন একটা জিনিস লিখতেছেন, ডকুমেন্ট লিখতেছেন, উপরেরটা দরকার না, নিচের দুইটা দরকার, তাহলে এই যে নিচের দুইটা ক্লিক করবেন এভাবে। হ্যাঁ এরকম অনেক ঠিক আছে, ফরম্যাট আছে। হ্যাঁ ফরম্যাট। যেমন ধরেন আপনার এখানে একটা কি দরকার, এই যে রোর এদিকে একটা টান দরকার, তাহলে এদিকে করবেন, হ্যাঁ দুইটা মিলে একটা হয়, একটা হয়ে যাবে। যেমন ধরেন আপনার এখন এই দুইটা মিলে একটা দরকার, তাহলে এই দুইটা করবেন। ঠিক আছে। এখন মনে করেন যে আপনার কি দরকার নাই, এই যে আপনি এই টানটা দিয়েছেন, এই টানটা বাড়তি দিয়ে ফেলছেন, এটা মুছতে হবে না আপনার, জি এটা কি করতে হবে, বুঝতে হবে। এটা তো মুছতে হবে। তাহলে আপনি ইরেজার যে অপশনটা আছে, এই যে এখানে ক্লিক করার সাথে সাথে ইরেজার চলে আসবে, ডট, ক্লিক করার এই যে, এই যে দেখেন আমি আপনাকে দেখাচ্ছি, এই যে, ঠিক আছে, টেবিলে যাবেন, ইনসার্ট, ইনসার্টে যায়, এই যে টেবিল যাবেন, টেবিলে যে এই যে ডিজাইন নামে একটা অপশন আছে, ডিজাইন, হ্যাঁ ডিজাইন। ঠিক আছে, এই ডিজাইনে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে কি করছে, ড্র টেবিল আছে আর ইরেজার আছে, এই ইরেজারে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দেখেন একটা এরকম চিহ্ন আসছে। এখন আপনার কোনটা বাড়তি হয়ে গেছে, এই লাইনটা বাড়তি হয়ে গেছে, এই লাইনটার উপরে এটাকে নিয়ে যাবেন, নিয়ে যেয়ে কেটে দিবেন। এখন এইটা বাড়তি হয়ে গেছে, তাহলে এই লাইনটার উপরে যায় কেটে দিবেন। চাপ দিলে হবে হ্যাঁ, মাউসে। মাউসের জাস্ট খালি এই যে এখানে নিয়ে যায়, এই যে দেখেন কাঁচির মতো আছে, এই কাঁচিটার মাঝখানে ওই লেখাটা মাঝখানে কাঁচিটা ফালাবেন, ফালায় ক্লিক করে চেপে দেবেন। ঠিক আছে। যেমন ধরেন আপনার কি এখন এইটুকু দরকার নাই, তাহলে এইটুকু মুছে ফেলবেন। ঠিক আছে। দেন এটা এখন এটা রাখলে তো হবে না, এটা যেখানেই ধরবেন এখানে কেটে যাবে, যেখানেই ধরবেন এখানে কেটে যাবে। ঠিক আছে, এটা রাখা যাবে না তো, রাখা যাবে, তাহলে দেন আবার ইরেজার ক্লিক করবেন, এটা চলে যাবে। ক্লিয়ার? হ্যাঁ, সমস্যা থাকলে বলেন। না বুঝতে পারছি। হ্যাঁ, এখন মনে করেন যে টেবিলে, হ্যাঁ, এই যে এই টেবিলটার ভিতরে আমার লিখতেছি, যেমন ধরেন আপনার একটা কি সিভি করবেন, সিভিতে কি লাগে, নেম লাগে, নেম অফ ইনস্টিটিউট, হ্যাঁ, নেম, না ফার্স্টে তো নেম থাকবে। না আপনার নাম থাকে না তো, না ফার্স্টে ফার্স্টে এক্সাম নেম, এক্সাম এক্সামিনেশন নেম, নেম। এক্সাম নেম, এক্সাম নেম, দেন থাকলো কি নেম অফ ইনস্টিটিউট, হ্যাঁ, নেম অফ ইনস্টিটিউট, নেম পাসিং ইয়ার, অফ ডিপার্টমেন্ট। ইনস, ইনস লিখলাম, দেন কি লিখলাম, এই দেখেন আমি এই যে এরো বাটন দিয়ে কাজ করতেছি, কিন্তু এরো বাটন, ঠিক আছে, হ্যাঁ যাচ্ছে আছে। পরে কি নেম অফ ইনস্টিটিউট, তারপরে কি থাকবে, ডিপার্টমেন্ট বা গ্রুপ, গ্রুপ, জি আর ও ইউপি, গ্রুপ, দেন কি লাগবে, পাসিং ইয়ার, পাসিং ইয়ার, পাসিং ওয়াই ইয়ার, পাসিং ইয়ার। দেন দেখেন আমার আরো কিছু দরকার, ঠিক আছে, আরো দরকার দরকার না, জিপিএ। হ্যাঁ আরো কিছু দরকার। দেখেন আমি কি করব, এই দেখেন আমার কোথায় দরকার, আমার কি এই দিকে দরকার নাকি আমার এই দিকে দরকার, ঠিক আছে, ডান দিকে দরকার। দেন আমি এই যেখানে আমার দরকার এখানে আরো কলাম দরকার, যেখানে দরকার ওখানে মাউস পয়েন্টারটাকে রাখবো, রেখে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে দেখেন ইনসার্ট একটা অপশন আছে, ইনসার্ট, ঠিক আছে, ইনসার্টে যে দেখেন ইনসার্ট কলাম করবেন নাকি ইনসার্ট রো করবেন, কোনটা করবেন, ইনসার্ট কলাম করবেন। ইনসার্ট কলামটা কোথায়, যেই কলামে আপনি আছেন এই কলামের লেফটে করবেন নাকি রাইটে করবেন, রাইটে করব, তাহলে ইনসার্ট কলাম টু দা রাইটে ক্লিক করবেন, চলে আসলো, ইনসার্ট টু দা রাইটে ক্লিক করলেন, চলে আসলো। দেন আবার আমার এটার রাইটে আরেকটা লাগবে, তাহলে এটার রাইটে যাব, যাই ইনসার্টে যাব, ইনসার্ট টু দা রাইট, দেন আরেকটা কি লাগবে বলেন, পাসিং ইয়ারের পরে কি থাকে, ব্রেক পয়েন্ট আর বোর্ড নেম। হ্যাঁ জিপিএ, তাই তো, জিপিএ, তারপরে বোর্ড, বোর্ড। বিও এ আর ডি, বোর্ড, এই জিনিসগুলো থাকে, ঠিক আছে না। এখন মনে করেন যে আর কিছু আছে থাকলে বলেন। আর কিছু না। আচ্ছা, তো ডিউরেশন একটা আছে যে কত ডিউরেশনে, হ্যাঁ, তো ডিউরেশন এখন আমার এটা লেফটে দরকার, এই বোর্ডের লেফটে দরকার, তাহলে আমি এখানে ক্লিক করে করতে পারি অথবা এখানে ক্লিক করে করতে পারি। এখানে ক্লিক করে যদি আমি ইনসার্ট করতে যাই তাহলে আমি কি করব, লেফট, এতক্ষণ তো রাইটে করলাম, তাহলে এখন আমি লেফটে ক্লিক করি, দেখেন বোর্ডের লেফটে চলে আসছে, ঠিক আছে না, ক্লিয়ার। জি জি। আচ্ছা, ডিউরেশন, ডিউরেশন, ঠিক আছে। এখন মনে করেন যে আমি ডিউরেশনটা লিখলাম, এখন ডিউরেশনটা আমার দরকার নাই, এই কলামটা দরকার নাই, ঠিক আছে, তাহলে আমি কি করব, তাহলে আবার যেই কলামটা দরকার নাই এই কলামটাকে আপনি ক্লিক করবেন, ক্লিক করে ডিলিট সেল নামে একটা অপশন আছে, ডিলিট সেল, ডিলিট সেলে ক্লিক করে দেখেন শিফট সেল লেফট,
এই সেলটাকে সে ডিলিট করবে, ডিলিট করে এই সেলটাকে সে বাম পাশে নিয়ে আসবে। আমি এটাতে ক্লিক করি, ঠিক আছে, শুধুমাত্র সেলটা হবে, এই সেলটা, আপনার নিচেরটা কিন্তু থেকে যাবে। নিচেরটা থেকে যাবে। আর আপনি যদি এই পুরো কলামটাকে করতে চান তাহলে দেখেন ডিলিট এন্টায়ার কলাম, পুরো কলামটা চলে যাবে। আপনি এখান থেকে যাইয়া ইচ্ছা মতো আপনার এখান থেকে ডিলিট করতে পারেন, ঠিক আছে, ডিলিট সেলে যাবেন, এই একটা সেলও করতে পারেন, আবার পুরোটা করা পুরো রোটাকে করতে পারেন, পুরো কলামটাকে করতে পারেন, ঠিক আছে। সিলেক্ট করা যাবে না, জাস্ট এখানে ক্লিক করলে হবে। হ্যাঁ, ক্লিক করলে হবে। তাহলে এটা দিয়ে এটা করা যায়। হ্যাঁ, এখন মনে করেন যে আমি লিখলাম এক্সাম নেম কি, SSC, ঠিক আছে না, তারপরে কি নেম অফ ইনস্টিটিউট কি, আপনার ইনস্টিটিউটের নাম, যেমন ধরেন জিলা স্কুল, জিলা স্কুল, SCHOOL, জিলা স্কুল। দেন গ্রুপ সায়েন্স, SCIENCE। দেন কি পাসিং ইয়ার, মনে করেন যে 2002। জিপিএ মনে করেন যে 4.5। তারপরে বোর্ড ঢাকা, DHA ঢাকা, ঠিক আছে। এখন আপনি এটা করে ফেলছেন, এখন আপনার এসএসসির পরে তো আপনি ইন্টারমিডিয়েট পাস করছেন, তো এমনি ভুলবশত এটা ইনসার্ট করেন নাই, তাহলে কি আপনার আর এই টেবিলটা কেটে দিয়ে আবার নতুন করে করব? অবশ্যই করব না। তাহলে কি করব? এই দেখেন, আপনি ইচ্ছা করলে এখান থেকে রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করে ইনসার্ট, ইনসার্টে যায় কি করতে পারবেন, এই যে ইনসার্ট রো বিলো, মানে আপনি এটার নিচে যায় ইনসার্ট করবেন, এই যে বিলো চলে আসলো। এগুলো তো বাদ- উপরে যা আছে হ্যাঁ, সেম এইভাবেই চলে আসবে। সেম এই জিনিসটাই চলে আসবে, মানে আরেকটা নতুন করে রো হবে ওরকম করে। এখন যদি আপনি এই এসএসসির আগে, এখন জেএসসি শুরু হয়েছে, আপনি জেএসসিটা করতে চাচ্ছেন, উপরে করতে পারেন নাই, তাহলে ইনসার্টে ক্লিক করবেন, ইনসার্টে ক্লিক করে ইনসার্ট রো অ্যাবাভ, অ্যাবাভ মানে উপরে, বিলো মানে নিচে, অ্যাবাভে ক্লিক করবেন, তাহলে এখানে জেএসসিটা লিখবেন, ঠিক আছে। এখন মনে করেন যে আপনি এইভাবে ক্লিক করবেন না, আপনি এভাবে আনবেন না, না এনে যেমন ধরেন এখানে আমি এসএসসি লিখে দিলাম সুবিধার্থে, তাহলে বুঝতে পারেন HSC। আচ্ছা, এখন মনে করেন যে আপনি এসএসসির পর অনার্স পাস করছেন, এখন আরেকটা কি করবে, আমার রো লাগবে অনার্সের গোটা ঢুকাইতে গেলে, তাহলে আপনি কি করবেন, ওই যদি রাইট বাটন ক্লিক করে না আনতে চান, তাহলে কি করবেন, এই যে এই যে নিচের যে রোটা আছে, রোর ডান পাশে যাবেন, একদম টেবিল থেকে বেরিয়ে আসবেন, টেবিল থেকে কি আসবেন, বেরিয়ে আসবেন, বেরিয়ে এসে ডান পাশে যাবেন, যায় এন্টারে ক্লিক করবেন, চলে আসবে। ডান পাশে যাই। হ্যাঁ, একদম টেবিলের বাইরে যায়, এই যে মনে করা যায় যেখানে দরকার, যেমন এসএসসির পরে আরেকটা আমার রো দরকার, তাহলে এখানে যাব, ক্লিক করব, এই যে এসএসসির পরে দরকার না, তো এসএসসির রোটাতে যাব, যা এসএসসির রোর সোজাসুজি টেবিলের বাইরে যায় কার্সরটাকে রাখবো, রেখে এন্টারে ক্লিক করবো, যে এসএসসির পরে চলে আসবে। এটা হচ্ছে সহজ ওয়ে, চূড়ামি বুদ্ধি আর কি, যেটা খুব সহজে তাড়াতাড়ি করেন, আর ওটা হচ্ছে ম্যানুয়ালি। হ্যাঁ, দেন আমরা এই জিনিসগুলো এইভাবে করতে। পিকচার আমরা দেখি যে বিভিন্ন সময় আমাদের পিকচার ইনসার্ট করতে হয়, সিবি করতে গেলে পিকচার ইনসার্ট করতে হয়, ঠিক আছে। পিকচারে আমরা এই ইনসার্টে যাই, পিকচারে যাব, পিকচারে যেয়ে কি করব, এখান থেকে যে কোনো একটা পিকচার, আমি আমার যে কোনো ফোল্ডার আছে ওই ফোল্ডারে পিকচার সিলেক্ট করা আছে, তাহলে এই ধরো আমি এখান থেকে করব, ঠিক আছে, এখান থেকে যে কোনো একটা আমি পিকচার নিব, এই পিকচারটা নিলাম, নিয়ে পিকচারটাকে সিলেক্ট করব, কি করব, পিকচারটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ইনসার্ট ক্লিক করে পিকচারটা চলে আসলো, ঠিক আছে। এখন আমার তো এত বড় পিকচার দরকার নাই, আমার ছোট দরকার, তাই আমি এখান থেকে যে কর্নারে যাব, আমি এখান থেকেও ছোট করতে পারবো, এখান থেকে ছোট করলে সমস্যা কি হবে, শুধুমাত্র পাশে সে ছোট হবে, এইদিকে ছোট হবে না, লম্বায় ছোট হবে না, তাহলে আমি কি করব, এইখানে ধরবো, কর্নারে ধরবো, কর্নারে ধরলে আমি সে সব দিকে তার মতো করে সে ছোট হবে, সমানভাবে। সমানভাবে ছোট হবে, ঠিক আছে। আমি ইচ্ছা করলে এই দিক থেকেও ছোট করতে পারবো, আবার এই দিক থেকেও ছোট করতে পারবো, এই যেমন এই যে এদিক থেকে ছোট করতেছে, কিন্তু সে শুধু এই দিকটাই সমান আছে, আর আমি নিচে থেকে ছোট করলে আমার এই দিক থেকে ছোট আছে, কিন্তু আমি যদি এখানে ধরে ছোট করি, তাহলে সে তার মতো করে সমান করবে, তার মতো করে ছোট বড় হবে, ঠিক আছে, যে সব দিকে সমান হয়ে সে ছোট বড় হবে। এখন এই দেখো পিকচারটাকে আমি এখানে আনতে চাই, আসে না, আসে, পিকচারটাকে এখানে নিতে চাই, এই যে পুরো টেবিলটাকে নষ্ট করে দিয়েছে সে, ঠিক আছে। আমার ইচ্ছা মতো আমি কোনো কিছু করতে পারতেছি না পিকচার নিয়ে, তাহলে হবে, হবে না। তাহলে কি করব, এখানে যে যখন পিকচারটা ইনসার্ট করব, ইনসার্ট করার সাথে সাথে এখানে আমি দেখব টেক্সট রেপিং নামে একটা অপশন আছে, টেক্সট, এই যে টেক্সট রেপিং, রেপিং, রেপিং। হ্যাঁ টেক্সট রেপিং, এটা ডব্লিউটা উজ্জ্ব থাকে, উচ্চারণ হয় না, টেক্সট রেপিং, এখানে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এখানে অনেক অপশন থাকবো, এই অপশন থেকে আমি একটা অপশন বেছে নেব, সেটা হচ্ছে ইন ফ্রন্ট অফ টেক্সট, মানে টেক্সটের সামনে,
সে কি থাকবে টেক্সটের সামনে ইন ফ্রন্ট অফ টেক্সট সিলেক্ট করবো, সিলেক্ট করার সাথে সাথে টেবিলের মতো হয়ে গেছে, আমার পিকচারটা পিকচারের মতো চলে আসছে। এখন আমি যেখানে পিকচার নিতে চাই না কেন পিকচার যাবে, যেখানেই নিতে চাই না কেন। কোনো এতক্ষণ কিন্তু আমার পিকচার সরতেছিল না, সরতেছিল সরতেছিল না। এখন আমি আমার ইচ্ছা মতো সে কি করতে পারবো, পিকচারগুলোকে চেঞ্জ করতে পারবো যেখানে ইচ্ছা। যেমন এই ছোট করলাম, ছোট করে দেন এখানে নিয়ে আসলাম, ঠিক আছে, হ্যাঁ ফ্রেশ হয়ে যাবে, ঠিক আছে, যেখানে ইচ্ছা ইন্টার চাপতে হবে না, এখানে আপনার পিকচার কাজ শেষ, এখানে আবার নতুন করে লেখা শুরু করতে পারবেন, ঠিক আছে। কোথায় যাব, পিকচারটা ইনসার্ট করেই টেক্সট ট্র্যাপিং যে অপশনটা আছে এটাতে যাব। এখন আপনি যদি এখানে টেক্সট ট্র্যাপিং খুঁজে না পান, ঠিক আছে, দেন কি করবেন, পিকচারের উপরে কার্সরটা মাউস পয়েন্টার রাখবেন, রেখে রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এই যে এখানে টেক্সট ট্র্যাপিং নামে একটা অপশন আছে, রাইট বাটন ক্লিক করলে, ঠিক আছে, এই টেক্সট ট্র্যাপিং এ যায় কি করতে হবে, যে ইন ফ্রন্ট অফ টেক্সট ক্লিক করলেই চলে আসবে, ঠিক আছে। দেন আপনি আপনার পিকচার নিয়ে কাজ করবেন। ক্লিয়ার?